প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছেন ইমরান বিন বশির, হাফেজ মাওলানা মুফতি। হাফেজ মাওলানা মুফতি ইমরান বিন বশির, আপনাকে স্বাগত জানাই। আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানবেন। স্বাগতম ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কিছু কথা বলবার জন্য, সুযোগ প্রদানের জন্য এবং মানুষের সামনে আনার জন্য। জি, প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশ সময় রাত 10টায় প্রতি বৃহস্পতিবার মুফতি ইমরান বিন বশিরের সাথে 10 মিনিট একটি ভিডিও আসার কথা, কিন্তু আমি এখনো সেটি গুছিয়ে উঠতে পারিনি বলে আমাকে ক্ষমা করবেন। আমি সামনের সপ্তাহে আশা করি ইমরান বিন বশিরের সাথে সেই স্বল্প দৈর্ঘ্যের ভিডিওটি আমরা প্রতি সপ্তাহে এই বৃহস্পতিবার আনবো। আমরা আজকে ইমরান বিন বশির ভাইকে বলেছি আমাদের সাথে লাইভেই থাকতে একটু, তো তার ফলাফল হিসেবে আপনারা ইমরান বিন বশির ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের সাথে আজকে আছেন। ইমরান বিন বশির ভাই, আমরা আপনার কাছে সমসাময়িক প্রসঙ্গে জানতে চাই যে এই যে বাংলাদেশে ওড়না নিয়ে এত তুলকালাম অবস্থা, ওড়না নিয়ে কি হয়েছে আমরা যদি একটু দেখি। দর্শক বন্ধুরা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী, তিনি অন্য নারীদেরকে রাস্তাঘাটে বোরকা নিয়ে তিনি উত্ত্যক্ত করেছেন, তিনি ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন এবং তাকে যখন পুলিশ আটক করে তিনি গারদে বসে কি কথা নারীদের সম্পর্কে, সেইটুকু শুনলে আপনারা বুঝতে পারবেন এই ব্যক্তি আসলে কে। তো তৌহিদি জনতা এই ব্যক্তিকে ছাড়ানোর জন্য গতকাল সারা রাত ধরে শাহবাগ থানায় তাণ্ডব চালিয়েছে এবং ফলে তাকে ছেড়ে দিয়েছে আদালত। তো সে কে আসলে, কি চিন্তা লালন করে আমরা একটু দেখি। আমার ইচ্ছা, আমি আমার ওনাটা এখানে ছিলাম, নামাই আমি তো বলি না যে আপনার দুধটা কত বড় বড়, এমনটা এমন ভাবে কারো গালিতে বলি নাই। একজন নারীর ওড়না কোথায় ছিল সেটি সে দেখিয়ে দেওয়ার চেষ্টা করে, নির্ধারণ করে দেবে আর কি ওড়না কিভাবে থাকবে, এবং সেই নারীর স্তন নিয়ে যা বললো বুঝতেই পারছেন তার অবস্থা কি। আপনার দুধটা কত বড় বড়, এমনটা এমন ভাবে কারো গালিতে বলি নাই। ওনাটা এখানে ছিলাম, নামাই আমি তো বলি না যে আপনার দুধটা কত বড় বড়, এমনটা এমন ভাবে কারো গালিতে বলি। ওড়নাটা একটু নামায় রাখতে তিনি বলেছেন, তিনি বলেন নাই সেই নারীর স্তন কিরকম। অথচ তার বউয়ের ব্যাপারটা আমরা দেখি, তার বউয়ের তার ভাষায় যে স্তন ছিল দেখা যাচ্ছে, সেই ব্যাপারটা পর্দার ছিটে ফোটা তার স্ত্রীর ক্ষেত্রে আছে কিনা, তার পরিবারের অন্যান্য সদস্যদের ক্ষেত্রে আছে কিনা, সেটি আপনারা ডিসাইড করবেন। কারোর তার আচরণের জন্য তার পরিবারের সদস্যদের আমি কিছুই বলতে চাই না, আসলে বলা উচিত নয়। তো প্রিয় বন্ধুগণ, এই ব্যক্তি বীরের মর্যাদা এক প্রকার পেয়েছেন। আমরা যদি একটু সেই ছবি দেখিও, সেই ছবিতে হ্যাঁ দেখতে পাচ্ছেন তাকে ফুলের মালা দিয়ে জামিন করানোর পর আব্বাস সহ অন্যান্য সন্ত্রাসী তার পাশে ছিল। মুফতি ইমরান বিন বশির, আপনার কাছে জানতে চাই যে ইসলামে পর্দা করার বিধান কি বলা হয়েছে, এবং এই পর্দাবাজ যারা এসেছে আপনার কাপড় কি ক্রম হবে সেটা ডিসাইড করে দেবে এবং তাদেরকে জাতীয় বীর হিসাবে দেখানো হচ্ছে। এই পুরো বিষয়টা নিয়ে আপনার মতামত কি? ইসলাম কিভাবে দেখে এই পর্দা প্রথাকে? ভাই, আপনি ইসলামের কথা যদি বলেন তাহলে কি বলবো, ইসলামের কথা কি আপনি শুনবেন, মানবেন? আমার প্রশ্ন হচ্ছে এটা। আমি একটু জানতে চাই যে ইসলাম কি, কেন মানুষকে এরকম বন্দি করে ফেলতে চায় এবং এই বন্দিত্ব কবে থেকে শুরু হয়েছে ইসলামের? দেখুন ভাইয়া, এটা এই পর্দার প্রথার কথা যদি আমি বলি, আপনি দেখুন অবাক করা বিষয়, এখানে আমার অনেক সংশয় আছে যেগুলোর উত্তর তো আমি চেয়েছিলাম আলেমদের কাছে, আমি পাইনি। যাক, এখন আমি বলছি। আপনি দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে 13টা বছর নবুয়ত প্রাপ্তির পর মক্কায় তিনি 13 বছর ছিলেন। 13 বছরে কিন্তু পর্দার বিধান নাজিল হয়নি। তারপর মদিনায় গিয়ে, তখন সেখানে গিয়ে ইসলামের প্রচার প্রসার ঘটলো। আল্লাহ রসুল হাতে তরবারি নিলেন, মানুষকে জোরপূর্বক ইসলামে দীক্ষিত করবার যে চেষ্টা, জিহাদ, সেটা করলেন। তখন মানুষ ভয়ে হোক আতঙ্কে হোক দলে দলে ইসলামে দীক্ষিত হতে শুরু করলো। ইসলামের ক্ষমতা আসবার পরেও পর্দার বিধান কিন্তু তখনও নাজিল হয়নি। মদিনাতে গিয়ে 5ম হিজরিতে, কিংবা কেউ বলেছেন 3য় হিজরির কথা বলা আছে, 6ষ্ঠ হিজরির কথা বলা হয়েছে। তো মদিনায় যাবার 6 বছর পরে এই পর্দার বিধান নাজিল হয়, কিংবা 3 বছরই যদি ধরি, তারপরেও কিন্তু অনেক পরে পর্দার বিধান নাজিল হয়েছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে আসলে
যদি পর্দাটা এতটাই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে মহাবিশ্বের আল্লাহ, সৃষ্টিকর্তা, মহাক্ষমতাধর, যিনি সবকিছু জানেন বুঝেন, যিনি প্রজ্ঞার অধিকারী, তিনি কেন 13 বছর মাক্কি জীবনে পর্দার বিধান নাজিল করলেন না? সেখানে নারী ছিল, পুরুষ ছিল, তখন প্রয়োজনীয়তা অনুভব কেন করলেন না তিনি? মদিনাতে আসবার পরেও কেন পর্দার বিধান নাজিল হলো না শুরুর দিকে? পর্দার বিধান নাজিল হয়েছে, প্রেক্ষাপট হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে। তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকবার কাকুতি মিনতি করেছিলেন যে পর্দার বিধান আপনি নাজিল করেন। এরকম ব্যাপারটা না, মানে পর্দার বিধান, পর্দার করবার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি উপদেশ দিচ্ছিলেন। আল্লাহ রাসূল এতটা গুরুত্ব দেননি, তিনি নিদারুণ উদাসীন ছিলেন। তারপর কিছু ঘটনা এমন ঘটলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চাইছিলেন যেন আল্লাহ রাসূলের স্ত্রীরা পর্দা করে, এবং তারা যখন বাইরে বের হয় তাদের সঙ্গে অনেক সাহাবী কিছু সমস্যা করছিল, যেটাকে আমরা ইফটিজিং বলতে পারি। তো এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ব্যাপারটা একটু অপ্রীতিকর লেগেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারণেই আল্লাহ রাসূলকে বারবার তাগাদা দিচ্ছিলেন পর্দার বিধান নিয়ে কিছু বলার জন্য, পর্দার সম্পর্কে কিছু বলার জন্য। তারপর উদাসীন ছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা আছে, এটা নিশ্চয়ই শুনেছেন আপনি, এবং অনেক শ্রোতাই হয়তো শুনে থাকবেন। হযরত সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের একজন স্ত্রী, তিনি একটু মোটাসোটা ছিলেন, লম্বাও ছিলেন। তিনি আল্লাহ রাসূলের স্ত্রীরা কিন্তু রাতের বেলায় বাইরে ছিলেন, মানে শৌচকর্ম করতেন, এবং তিনি কারণ সকাল থেকে তিনি সন্ধ্যা পর্যন্ত দিনের আলোতে তারা এই কাজটা করতে পারতেন না, কারণ টয়লেট ছিল না, খোলা ময়দানে যেতে হতো, নিম্ন ভূমিতে যেতে হতো। তো দিনের বেলা তো এটা সম্ভব না একজন মহিলার জন্য। তো সন্ধ্যাবেলা তারা বের হতেন। তো তখনও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সাউদাকে বললেন যে আমি তোমাকে দেখে ফেলেছি। তো এরকম একটা ঘটনা ঘটবার পরে সাউদা এসে আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করলেন যে ওমর এমনটা বলেছে। তো মূলত আসলে ওমর এমন করেছিলেন যাতে করে আল্লাহ রাসূলের কাছে স্ত্রীরা গিয়ে পর্দার ব্যাপারে কিছু বলে, এই কথাগুলো বলে, এবং আল্লাহ রাসূল পর্দা নিয়ে একটু গুরুত্ব দেন। তো তখন থেকেই পর্দার আয়াত নাজিল হয়েছে আর কি। তো সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, পর্দার বিধান এত বছর পরে আল্লাহ প্রয়োজন অনুভব করলেন, তাও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তপ্তের কারণে। এই ব্যাপারটা, মানে পর্দার ইতিহাসটাই তো একটু গোলমেলে। পর্দা বলতে আমরা যদি একদম সোজাসাপটাই বলি যে বস্তাবন্দি করে দেওয়া। এবং আমার তো আরো একটু আগে গিয়ে প্রশ্ন যে আসলে এখন যেমনটা করছে, একদম হাত মোজা, পা মোজা, বোরকার কারো চাদরে আবৃত করা, হ্যাঁ, এই ব্যাপারটা এমন ছিল না আল্লাহ রাসূলের যুগে। পর্দার সম্পর্কে যে আয়াতগুলো নাজিল হয়েছে ধাপে ধাপে, আমরা সেগুলোতে দেখতে পাই এতটা কঠোর ছিল না। তারপরে আপনি পবিত্র কোরআন থেকে যদি দেখবেন যে একদমই গোলমেলে অবস্থা। তাহলে আল্লাহ কেন মানুষকে কাপড় দিয়েই পৃথিবীতে পাঠাইলেন না? তিনি কেন উলঙ্গ আদম হাওয়াকে পাঠাইলেন? তার সন্তান সন্ততিরা কেন উলঙ্গই বা ছিলেন? এই প্রশ্নগুলো তো থাকে। আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে একজন আওয়ামী লীগের আমলে কনস্টেবল, তিনি একজন হিন্দু নারীকে উত্ত্যক্ত করছিলেন, টিপ কেন পরেছেন? সেই টিপ কাণ্ড নিয়ে এই পুলিশ কনস্টেবল, যার নিজের মাথায় কোনো টুপি নাই, আমরা এটা দেখেছি। মানে একটু আগে যেটা দেখছিলাম, যে ব্যক্তি পর্দা নিয়ে এত তুলকালাম করে ফেললেন, নারীদেরকে উত্ত্যক্ত করলেন, তার নিজের বউয়েরই, মানে তিনি তার নিজের বউকেই আধুনিকভাবে রাখছেন। মানে এই যে একটা পার্থক্য, যে কেমন যেন মনে হয় না যে খুব পণ্ডিতি আর কি, যে হ্যাঁ আমি কতটা ভালো ইসলাম মানলাম, কত ভালো ইসলাম পালন করলাম। এই যে একটা ট্রেন্ড, এই ট্রেন্ডের ব্যাপারটা আপনি কি খেয়াল করেছেন বাংলাদেশে? খুব যেন মানে কারোর একটু নামাজে ভুল হইতেছে কিনা এই জন্য মানুষ বসে থাকে, কাউকে একটু শুনে দেওয়া যায় কিনা, মানে আমি কত ভালো একজন মুসলিম, এই চেষ্টাটা খুব বেশি কিনা? আপনি কি দেখেছেন সমাজে? ভাইয়া, আমার জীবনে এমন অভিজ্ঞতা অনেক। আমি 3টা মসজিদ ইমামতি করেছি, অনেক মুসল্লিদের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ, কথাবার্তা, চলাফেরা, উঠা বসা। তো আমি তাদের সাইকোলজি খুব বুঝি। আপনি দেখুন, আমাদের সহপাঠীরাও আছে, আমার বন্ধু, আমি এই কথাটা বলেছিলাম আগে। আমি প্রথম খেয়াল করেছি এরকম যে আমরা ছাত্র বয়সে অনেক উল্টাপাল্টা কাজ করি, মাদ্রাসার ছাত্ররা করে, এটা আপনি জানেন, এটা নর্মালি দেখা হয়। যেমন আমাদের মাদ্রাসায়, ফরিদাবাদ মাদ্রাসা, ঢাকার ঐতিহ্যবাহী মাদ্রাসা, সেখানে ছাত্র বয়সে, ছাত্র জীবনে মোবাইল নিষিদ্ধ ছিল। তারপরে এমন একটা ছাত্র ছিল না যার কাছে মোবাইল ছিল না।
সবাই চালাতো, লুকিয়ে লুকিয়ে চালাতো, এবং ভালো কিছু দেখতো সেটাও না, রাতে মুভি টুবি সবকিছু দেখতো, এমনকি পণ্য দেখতো। আমার এক ফ্রেন্ড ছিল ফরিদাবাদ মাদ্রাসার, খুব ভালো ছাত্র এবং আসলে ভালো, অনেক ভালো দিক আছে তার, দেখতো খুব সুদর্শন, মাহবুব ছিল, মাহবুবুর রহমান কাসিমি না কি বলে এখন, অনেক বড় একটা মসজিদের খতিব সে এখন। হুম। আমি জীবনে প্রথম পণ দেখে তার থেকে, মানে সে আমাকে শেখায় এটা দেখানো। যা হোক, এটা আচ্ছা, আমি মাদ্রাসার ভেতরে যখন ছাত্ররা পর্ন দেখেন তখন আল্লাহ বেজার হন না? এখন অবাক, মানে এই ব্যাপারগুলো আসলে যখন রাতের বেলা পণ দেখে, সকালবেলা যদি ধরেন কোন একটা বিতর্ক অনুষ্ঠান হয় যেখানে পর্দার আয়াত, পর্দা যে একটি আল্লাহ, মানে আল্লাহ প্রদত্ত একটি বিধান, এটা নিয়ে যদি বিতর্কের জন্য তাকে ডাকা হয়, সে যেভাবেই হোক কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে, দলিল দিয়ে সে চেষ্টা করবে পর্দার বিধানটাকে আহ, প্রমাণ করতে, মানে মুখ ঢাকা, হাত মোজা, পা মোজা, এগুলো সবকিছু। অথচ রাতে কিন্তু সে কি করেছে বুঝতে পারছেন, পণ মানে কি, এটা তো আর মানুষকে ব্যাখ্যা করে বোঝানোর কিছু নাই। তো এই ব্যাপারটা হয় ভাইয়া, এই ব্যাপারটা হয়, আমি দেখেছি আমাদের মুসল্লিদের মাঝে। তার দৈনন্দিন জীবনে কোনো ইসলাম নাই, তার পারিবারিক জীবনে ইসলাম নাই, কিন্তু মানুষকে দেখানোর জন্য, সমাজে চলবার জন্য সে হয়তো নামাজটা পড়ছে, সে মসজিদে এসে অনেক হাদিস শোনাচ্ছে, মানে সে, আমি কিছু জানি, ইসলামটা বুঝি, ইসলাম মানি। এই যে এই লোকটা অন্যরা কি, যে যে একটা মেয়ের ব্যাপারে এমন কথা বলতে পারে, সে, আমি পুরো ভিডিওটা দেখেছিলাম, সে একটু পরে বলছে আমি তাকাইও নি, কিন্তু এর আগে কিন্তু সে বলেছে ওই যে অশ্লীল কথাটা আমি বলতে পারছি, মানে চাচ্ছি না, বড় বড় স্তনকেও ওরা দুধ বলে, মানে বুঝে না আসলে কোনটা দুধ আর কোনটা স্তন। তো এভাবে কথা বলছে, তো না দেখলে কিভাবে সে বড় বড় এই ব্যাপারটা কিভাবে দেখলো? তো এই লোকের আমরা একটু স্ত্রী, শুনি। যে একটু আগে তো আপনি, হ্যাঁ 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 শুনি। যে একবার শুনিনি। এটা আমার ইচ্ছা, আমি আমার মানে just ওনাটা এখানে ছিলাম, স্টেশনে তো নামাই এখানে আপু। আমি তো বলি না যে আপনার দুধটা কত বড় বড়, এমনটা তো এমন ভাবে কারো গালিতে বলি নাই। মানে সে বলছে যে দুধ কত বড় বড়, সেটা বলে নাই, তার মানে সে উদ্ধার করে ফেলছে। অথচ তার হ্যাঁ। তার চিন্তাধারা এখানে স্পষ্ট, মানে একজন নারীর স্তন নিয়ে সে কনসার্ন। রোজা রাখছে, সে যেন একেবারে রোজাদার। হ্যাঁ, সে মানে একটা 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 মিডিয়া যাদের নাম হচ্ছে কালের কণ্ঠ, তা সেই কালের কণ্ঠের মাইক্রোফোনের সামনে গারদে বসে, মানে একটা লোক বিপদে থেকে যদি এতটা অশালীন হয়, চিন্তা করেন সে তার এলাকায়, মানে যখন সে উত্তক্তটা করছিল তখন কতটা বাজেভাবে উত্তক্ত করতে পারে। দেখেন, এই কালের কণ্ঠের মাইক্রোফোন সামনে সেই ধরনের কথা বলছে কোনো মানে সেন্সর ছাড়া। ওনাটা এখানে ছিলাম, স্টেশনে তো নামাই এখানে আপু। আমি তো বলি না যে আপনার দুধটা কত বড় বড়, এমনটা তো এমন ভাবে কারো গালিতে মানে একজন নারীর স্তন কত বড় বড় সেটা বলে নাই সে, এটা দিয়ে মাধ্যমে সে প্রমাণ করতে চায়, মানে বোঝাতে চাইছে আমি কত ভালো। দেখেন, তার স্তন নিয়ে তো আমি বলিনি, তার স্তন তো বড়, আমি তো দেখেছি। মানে এই হচ্ছে তার দৃষ্টিভঙ্গি। এবং এদের এই একটা দুশ্চরিত্র, একটা অসভ্য বর্বর লোকের পেছনে পুরো বাংলাদেশের তৌহিদি জনতা পড়ে গেল। তো আমি যে কারণে এখানে প্রশ্ন রেখেছি, তৌহিদি জনতার আইডল এই অসভ্য ছেলেটি, বুঝেছেন তো ওদের প্রিয় নবী কেন মোহাম্মদ, এই প্রশ্নটা আমি রেখেছিলাম। যাই হোক, আমি আপনার কাছে আবার ফিরতে চাই, এবং আপনার একটি ভিডিও আপনি আজকে আপলোড করেছেন, সেটা দর্শক বন্ধুদের কিছু অংশ দেখাতে চাই। একটু তো দর্শকরা জিজ্ঞাসা করছে না, আপনি প্রায় 15 দিন হয়েছে আমাদের মাঝে মানে আত্মপ্রকাশ করা, ডেবিউ। তো কি দেখছেন? মানে আপনি একটু আগে বলছিলেন যে ইসলামপন্থীরা আপনাকে প্রশ্ন করে, আপনি আপনার চ্যালেঞ্জ বা আপনার আহ্বান সাড়া দিচ্ছে না। মানে মোল্লা মুন্সিরা, তারা তাদের মধ্যে যাদেরকে আপনি নাম ধরে বলেছিলেন, তারা কি ভয় পাচ্ছে? কি দেখছেন তাদের বিষয়টা? যে আপনি যদি এইটা দিয়ে, মানে এই পুরুষের, আমি দুঃখিত, এই পুরুষের বিষয়টা থেকে আপনি ওদিকে যান আর কি। জি হ্যাঁ, আসলে এটা দুঃখজনক ব্যাপার। আমি তো বারবার বলেছি যে আমি চূড়ান্ত কোনো সিদ্ধান্তে যেতে চাই না। আমি আলেমদের কাছে জানতে চাই, বুঝতে চাই, এবং তাদের কাছে আমার কিছু প্রশ্ন করবার আছে, আমি সেগুলো করতে চাই, ক্লিয়ার হতে চাই। তো 3 জনের কথা বললাম, তারা কেউ এই পর্যন্ত আমার সঙ্গে আসলেন না, কথা বললেন না, যোগাযোগ করবার চেষ্টা করলেন না, এবং করেননি, সেটা তো ঠিক আছে। তারপরে আবার আক্রমণ করা হচ্ছে, যেমন অনেকগুলো প্রশ্ন করা হচ্ছে আমাকে নিয়ে। আমার 1 বছর আমার সহপাঠীরা আমাকে এগুলো আসলে বলতে আমার কাছে লেম লাগছে। মানে তারা আমাকে ওই কোনো একভাবে, মানে পুরো ছাত্র জীবনের একটা রেজাল্ট, যে বছর আমি অসুস্থ ছিলাম, ফাইনাল পরীক্ষা দিতে পারিনি, 2টা না 1টা পরীক্ষা দিয়েছিলাম, তারপরে বাড়িতে ছিলাম অসুস্থ,
পরবর্তী জামাতে ভর্তি হওয়ার জন্য আমি দ্বিতীয় সাময়িক পরীক্ষার রেজাল্ট দিয়ে ভর্তি হয়েছি। এটা নর্মাল। এই রেজাল্টটা সামনে এনে আমাকে বলা হচ্ছে আমি ফেল, মুফতি, এই সেই। তো আমার সঙ্গে তারা বসবেন কেন? তো আমি আসলে কোনো উত্তর এখনো দেইনি তাদেরকে। আমার এগুলো অবাক লাগে। তারপরে প্রেম নিয়ে, আমার পার্সোনাল লাইফ নিয়ে অনেক কথাবার্তা বলছেন। আমার পার্সোনাল লাইফ সবার সামনে। আমি 3টা বই লিখেছি, একটা মেয়েকে পছন্দ করতাম, ভালোবাসতাম, এটা সবাই জানে। এটা নিয়ে আমি কখনোই লজ্জিত না, আমি গর্বিত। একটা মেয়েকে ভালোবাসাটা খুব খারাপ কিছু না। অন্তত নবীর মোহাম্মদের মতো তো করিনি আমি। এটা খারাপ কিছু না। প্রত্যেকটা আমার যারা সমালোচনা মানে করেছে আমার এই ব্যাপারটা যারা নিয়ে, সমালোচনা করছে তাদের বক্তব্য হচ্ছে যে তোমার নারী কেন পছন্দ হবে, তুমি ধরে ধরে মাদ্রাসার ছাত্র বলাৎকার করবে। হ্যাঁ, এই প্রয়োজনে যে আমাদের ছাত্রটা সন্তানকে ভাইয়া, মাহবুবুর রহমান, আমার ক্লোজ ফ্রেন্ড ছিল, একদম গলায় গলায় সম্পর্ক। এই ছেলেটা, আমি আসলে পার্সোনাল লাইফ তার আনতে চাই না, কিন্তু মানে খুব বাড়াবাড়ি করছে, আমাকে যথেষ্ট হেনস্থ করে কথা বলছে, অপমান করে কথা বলছে। এই ছেলেটা, তার সঙ্গে আমি বসতে চাই না আসলে। আমি তো 3জনের কথা বললাম যাদের প্রতি আমার ভক্তি আছে, ভালোবাসা আছে, তাদের কথা শুনলে আমার পরিবর্তন আসতে পারে। এই ছেলেকে আমি গুরুত্বই দিচ্ছি না। ভালো ছাত্র, তার মুখস্থ বিদ্যা ভালো, কিন্তু ভালো ছাত্র হলেই তো এই ছেলে সমকামী। এটা সবাই জানে, এটা সবাই বলতে অনেকেই জানে, আমাদের সহপাঠীদের মধ্যে আসলে কি অনেকেই জানে। তিনি সমকামী, মানে সমকামী নাকি ওই এটা আসলে ওই যে বলতে পারি না ভাইয়া, মানে বাকি ওর লাইফে আমি শুনেছি, আসলে আমি এগুলো তো আর দেখা যায় না, শোনা কথা। তবে অনেকের কাছেই শুনেছি সমকামী বলতে সে ফাইল এবং মফুল দুটোই ছিল। মানে এটা বুঝছেন কিনা আপনি? আব্দুল্লাহ মাসুদ ভাই থাকলে বুঝতেন। এবং বাইসেক্সুয়াল। না 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 না, সমকামী বলতে ছেলেদের সঙ্গেই হতো, কিন্তু সে কখনো কর্তা আবার কখনো কৃত, মানে তাকেও করা হয়েছে আচ্ছা, এবং বুঝতে সেও পেরেছি। করেছে। এটাকে ফাইল বুঝতে এবং পেরেছি। মফুল বলে। তো আমি তো এই ব্যাপারটা আসলে তখন বুঝতাম না। ব্যাপারটা আমার কাছে, আমি যেহেতু সমকামী না, আমার কাছে পুরো ব্যাপারটাই নোংরা লাগছে। তো এখন নোংরা বলি না আমি, কারণ আমি জানি যে এই সমকামিতার ব্যাপারটা হরমোনের প্রবলেমের কারণে হতে পারে, হয় অনেক ক্ষেত্রে। তো এটা একটা রোগ হতে পারে, আল্লাহ প্রদত্ত একটা, সৃষ্টিকর্তা প্রদত্ত একটা ব্যাপার হতে পারে। এইটা কারণে একটা মানুষকে মানে নিন্দা করা যায় না। কিন্তু সে সমকামী না, আসলে সমকামী না। ব্যাপারটা মাদ্রাসা আমাদের এভাবে বন্দি রাখে, মানে কিছু ছাত্রের একটু যদি উত্তাপ বেশি থাকে, তারা পারে না, কোনো একটা ছিদ্র হলেই হয় আর কি। সমকামী না যে, কারণ সে কিন্তু 2টো বিয়ে করেছে এখন। এবং আমি শুনেছি শেষবার আমার এক ফ্রেন্ডের সঙ্গে এসে আমার মসজিদে গিয়েছে, দেখা হয়েছে। তখন আমি তার সম্পর্কে জানতে চেয়েছি মাহবুবের কি অবস্থা। তখন সে বলল যে সে তো খুব খারাপ অবস্থায় আছে। বললাম কি হয়েছে? বললো যে বিয়ে তো 2টো করেছে, তো এখন 2টাই ছাড়াছাড়ির পথে আছে, মানে অনেক ঝুট ঝামেলার মধ্যে আছে। আমি খুব ব্যথা পেয়েছি। আহারে বেচারা, আমার সহপাঠী, আমার সেম বয়সী, সে এখন 2টো বিয়ে করে এত ঝামেলায় আছে। তো এই যে মানুষটা, ওর চরিত্র সম্পর্কে বলার কিছু নাই। আমার কষ্ট লাগে। আমি কিন্তু এগুলো কখনোই বলতে চাইনি, কখনো আনতে চাইনি সামনে। আমি এখন পরিষ্কার হলাম কিন্তু যে আপনি তার আমার সাথে একটা মেয়ের প্রতি ভালোবাসা থাকার কারণে যখন এই মানুষটা, যে সমকামী ছিল, ফাইল মফুল 2টো ছিল, এবং 2টো বিয়ে করে এখন মনে করুন কি একটা অবস্থা আছে, আমার ওর জন্য করুণা হয়। সেই মানুষটা যখন আমার একটা প্রেমের জন্য একটা মেয়েকে মানে প্রাণ উজাড় করে ভালোবাসার কারণে সে আমার এটা দোষারোপ করছে, আমাকে আমার নিন্দা করছে, দেখেন তখন আমার তো বলতে হয়। ভাই, এটা হয় কি, যখন কেউ কেউ ভিকটিম, সে অন্য ভিকটিমদের অনেক সময় বুঝতে পারে না। সমকামী হওয়া অপরাধ নয়। আমি একটু সংক্ষেপে যদি বলে দিই, সমকামীদের মানে আমাদের বাংলাদেশে বলেন বা বিশ্বের যে কোনো দেশে মোট জনসংখ্যার 10 থেকে 12% সমকামী থাকেন। এখন সমকামীদের মধ্যে অনেকগুলো মানে অনেকগুলো ইয়ে আছে, যেমন প্রকারভেদ আছে। কারুর ধরেন একজন নারী, তার নারীকে ভালো লাগে, তিনি লেসবিয়ান, বা কোন একজন পুরুষ আরেকজন পুরুষকে ভালো লাগে, তিনি গেদের মধ্যে টপ বটম আছে, আপনি যেটা বলছিলেন। তারপরে ধরেন বাইসেক্সুয়াল আছে, তার নারীকেও ভালো লাগে, পুরুষকেও ভালো লাগে। তো আবার এরকম আমরা যেরকম হেটেরোসেক্সুয়াল, তো আপনার কাছে স্বাভাবিকভাবে নারীকে পছন্দ হবে, নারীর মানে এই যে আপনার যে পছন্দ, নারীকে ভালো লাগে, এটা আবার যারা সমকামী তাদের কাছে অদ্ভুত লাগে যে এটা কি ধরনের কথা, তার তো সমলিঙ্গের মানুষকে ভালো লাগবে। তো এইটা আসলে অসুবিধা না। অসুবিধার হচ্ছে যে মাদ্রাসায় তিনি পড়ছেন, তার নিজের অজান্তে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। হয়তো তিনি সমকামী নন, কিন্তু তার মনে হচ্ছে এইটাই বোধহয় সমাধান। মানে যৌন উত্তেজনা তৈরি হলে আরেকজন আর আমার বয়সে ছোট বা ক্ষমতায় দুর্বল, তাকে খুঁজতে হবে এবং তার সাথে এটা করতে হবে। তো আমি জানি না তার মানসিক অবস্থা কি, তবে আপনি যে আহ্বান জানিয়েছিলেন, আহ্বানের ক্ষেত্রে স্পষ্ট ছিল যে যারা এত এত লাখ লাখ মানুষের সামনে বসে ইসলামের
প্রসার চালাচ্ছেন, তারা কেন আমার যেহেতু তারা এই বিষয়ে অনেকদিন ধরে কাজ করছেন, তার মানে তারা এই বিষয়ে এক্সপার্ট, তো তারা আমার এই প্রশ্নের উত্তরগুলো দিন। আর যদি না দেন, তাহলে আমি যদি এই প্রশ্নগুলো পাবলিকলি করি, তাহলে কি তাদের এই ওয়াজ ব্যবসা এগুলো ঠিক থাকবে কিনা? এটা আমাদেরও প্রশ্ন, দর্শকদের এটা প্রশ্ন, যে যেই ওয়াজ মাহফিলকারীরা এত চিৎকার করে করে মানে তারা ইসলামের খেদমত এই সেই এত কথা বলেন, তারা কেন ইমরান বিন বশিরের প্রশ্নের উত্তর দিতে পারবেন না, দেবেন না? তিনি একজন হাফিজ মাওলানা মুফতি, তাকে নিয়ে অনেক জায়গায় কমেন্ট করছেন, অনেক চিন্তিত, কিন্তু নিশ্চয়ই তারা আপনার উত্তর দেবেন না। যদি না দেন, তাহলে আপনার প্রশ্ন যেগুলো পাবলিকলি থাকবে এগুলো ডিল করবেন, মানুষও দেখতেছে। আপনি তো কিন্তু করছিলেন না, মানে আপনি কিন্তু ইসলামের কোর বিষয়গুলো নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন করছেন না। আপনি এখনো আপনার নবী মোহাম্মদকে অসম্মান করছেন না। তো পরবর্তীতে আপনার পদক্ষেপ কি হবে সেটার জন্য তারাও তো এটার জন্য তারা নিশ্চয়ই তারা এটার জবাব। আমি এখনো আশাবাদী যে তারা আসবেন। রমজান চলছে, রমজানের পর আসুক, আমি চাই আসুক তারা। কারণ দেখুন ভাইয়া, সমস্যা তো হচ্ছে রমজানের মধ্যে তো তাদের ফাতরামি কোনো অংশে কম নাই। আমি তো দেখি যত ধরনের এই যে আব্বাসির যদি নামটা আপনি বাদ দিয়েছেন, আব্বাসি ছাড়া বাকিগুলোও কিন্তু মানে তারা কিন্তু তাদের ধর্মীয় সন্ত্রাস যেটা করার এটা করে যাচ্ছে। রাখালরা ফাঁসি চাই, অমুকের ফাঁসি চাই, তমুকের ফাঁসি চাই। আরে মুফতি ইমরান বিন বশির ভাই একজন হাফেজ মাওলানা মুফতি, তিনি ইসলাম ত্যাগ করবেন একটা অবস্থায় আছে। তাকে ইসলামের আলো দেওয়া পরিপূর্ণ করার ক্ষমতা নাই তো তোমাদের। তারপরে মানুষ বলছে যে তুমি এক মুফতি ইমরান বিন বশির ইসলাম থেকে খারিজ হলে কি না হলে কি, তাইলে মারার চেষ্টা করছো কেন? আমার কিছু যায় আসে না, আমি বুঝলাম আমার ইসলাম ত্যাগ করায় কিছু যায় আসে না, ইসলামের কিছু যায় আসে না, তাহলে সেই ইসলাম আমাকে মারবার কথা কেন বলছে? তোমরাই আমাকে মারবার এত প্রচেষ্টা কেন করছো? তো আসলে কি বলবো, এগুলো আসলে কোনো কথাই না। আর মনে করেন আমি যদি এখন, অনেকে বলছে যে ওনারা এত বড় মানুষ, ব্যস্ত মানুষ, ওনারা তোমার সঙ্গে বসবিবে কেন? আমি তো কখনো বলিনি আমি অনেক বড়, আমি তো ছোট হিসেবেই তাদেরকে প্রশ্ন করব, তাদের কাছে জানতে চাইবো। তারা আমার কাছে শ্রদ্ধেয়, ভক্তিভাজন, সে কারণে আমি তাদের কথা বলেছি। এখন গুরুত্ব যদি তারা না দিয়ে থাকেন, তাহলে আমি বলতে পারি, দেখুন আসাদ ভাই, আমার মতো একজন মানুষ যদি কোনো একটা তাদেরকে দাওয়াত দিই মাহফিলের জন্য, যেখানে ধরুন একটা আয়োজন করলাম, একজন মিজানুর রহমান আজহারীকে আনবার জন্য চেষ্টা করলাম, সেখানে তার যে একটা রেট, মানে তার যে একটা সম্মানী দিতে হয়, সেটা আমি নির্ধারণ করলাম 1 লাখ 2 লাখ, যত টাকা তিনি নেন, কিংবা 5-6 লাখ, সেটা দিলে কিন্তু ঠিকই তিনি চলে আসবেন। শেখ আহমদুল্লাহ আসবেন এবং আবু তোহা মোহাম্মদ আদনানও আসবেন। কারণ মাহফিলে তারা যাচ্ছেন, কেন যাচ্ছেন? ইসলামের পথে মানুষকে আহ্বান করবার জন্য, ইসলামের পথে নিয়ে আসবার জন্য, মানুষকে ইসলামের সঙ্গেই জুড়ে দেওয়ার জন্য, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করবার জন্য। এমনটাই যদি হয়, তাহলে আমি যে বিপদগামী হতে যাচ্ছি, আমাকে শুধরানোর কোনো দায়িত্ববোধ কি তাদের থাকা কি উচিত ছিল না? আমার কারণে এই যে ধরুন আমি আমার প্রশ্নের উত্তর যদি না পাই, তার মানে আমার কাছে ইসলামটা হচ্ছে ভুয়া ধর্ম, মিথ্যা ধর্ম, বানোয়ার ধর্ম। তদুপরি এই যে গণহত্যাগুলো, রসুলের এত বিয়েগুলো, নিষ্পাপ কচিকাচা ছোট ছোট বাচ্চাদের প্রতি তার আসক্তিগুলো, এগুলো নিয়ে কিন্তু আমি সমালোচনা করব। আপনারা যে কথাগুলো বলেন, যে ভাষায় কথা বলেন, যে শব্দ চয়ন করেন, আমি কিন্তু সেই শব্দ চয়ন করতে বাধ্য হবো। কারণ আমার তখন আবেগটা থাকবে না, রসুলের প্রতি ভালোবাসা, রসুলকে আমি রসুল হিসেবে মানছি না, তখন তো আমি বলবোই আমার পক্ষ থেকে। তো আমার কথাগুলো কি মানুষ শুনবে না? আমার কথাগুলো মানুষ শুনবে, মানুষও সত্যটা বুঝবে। তো ইসলামের সমস্যা না, তারা ইসলাম থেকে বিমুখ হচ্ছে না। আপনি কমেন্ট, আমার ইউটিউব চ্যানেল বলেন, ফেসবুক পেজ বলেন, আপনি কমেন্টগুলো একটু চেক করলে বুঝবেন যে কতটা পরিবর্তন হচ্ছে। আমি বারবার একটা কথা বলেছি, মানুষ সবাই বোকা না, কিছু মানুষ বোকা বলেই আপনাদের পেটটা ঠিকঠাক চলছে, ব্যবসা ঠিকঠাক চলছে, সবাই বোকা না। তো ওদের ভবিষ্যতে কিন্তু অবস্থা খুব খারাপ হবে। কারণ মানুষ যেভাবে প্রশ্ন করতে শিখে গেছে, কথা বলতে শিখে গেছে ধর্ম নিয়ে, এটা যদি অব্যাহত থাকে, এটা যদি জারি থাকে, তাহলে কিন্তু ইসলাম টিকবে না। ইসলাম 20-25 বছরের মধ্যে দেখবেন যে এখনোই তো নাই, হয়তো আনুষ্ঠানিকভাবে আছে। যেমন ইসলাম, আমি সবসময় একটা কথা বলি ভাইয়া, ইসলাম আমাদের প্রাত্যহিক জীবনেও নাই, পারিবারিক জীবনেও নাই, ইসলাম আমাদের বুকেও নাই, কিন্তু মানুষের সামনে আছে। ইসলাম দিয়ে, এই ধর্ম দিয়ে অধর্ম করবার ক্ষেত্রে আমি খুব পাক্কা ওই একজন নাস্তিক কিছু প্রশ্ন করলো, আল্লাহ রসুলকে কিছু কথা বললো, যৌক্তিক কথা, আল্লাহ রসুল যেই কাজগুলো করেছেন সেগুলো নিয়েই বললো, তখন তাকে মারতে যাবার জন্য তার ইসলাম পুরোপুরি একদম খাড়া হয়ে থাকে। এমনি কিন্তু সে এক ওয়াক্ত নামাজও পড়ছে না,
জাস্ট বাইরে আছে, মানুষ একজন দাওয়াত দিয়েছে, এই নামাজটা কত বেনামাজি, নামাজ পড়, তখন হয়তো সৌজন্য রক্ষার জন্য, লৌকিকতা, লোক দেখানোর জন্য নামাজে গেছে। সে কিন্তু ফজরে নাই, জোহরে, আসরে, মাগরিবে, এর সাথে কোনো নামাজে নাই। সে হারাম হালাল মানছে না, মুভি দেখছে, অশ্লীল নারীদের ছবি দেখছে, সবকিছুই করছে ইসলামের বিরুদ্ধে, ইসলামের যেগুলো ইসলাম নিষেধ করেছে সবগুলোই করছে। কিন্তু দিন শেষে এসে যখনই নবীকে কেউ কিছু বলছে, যৌক্তিক কথা, কোন একজন জ্ঞানী মানুষ ইসলামকে রিসার্চ করে যৌক্তিক কিছু প্রশ্ন উত্থাপন করছে, তার অনুভূতিতে আঘাত লেগেছে, ইসলাম ধর্মে আঘাত দিয়েছে, তাকে মারবার জন্য একদম সে মিছিলে মিটিং এ থাকবে, সে রাজপথে নামবে, সে হাতে চাপাতি নেবে, সে হাতে লাঠি নেবে। একটা মানুষকে মারবার জন্য ইসলামটা, তার ইমানটা পুরোপুরি মজবুত, কিন্তু তার প্রাত্যহিক জীবনে মানে ইসলামের ছেটে ফোটা পর্যন্ত নাই। এটা আমি দেখেছি। এই যে আমার বন্ধুরা এত বড় বড় মুফতি, ওরা কি এখন পর্ন দেখে না ওদের স্ত্রীদের সঙ্গে? হলফ করে বলতে পারি দেখে। ওরা কি মুভি দেখে না? বাংলাদেশের এই যে মাহবুবের মা, ওনার নাম কি, যথেষ্ট বড় একজন বক্তা, মাহফিলে ওয়াজ করেন, উনি মুভি দেখেন, শাকিব খানের মুভি দেখেন, আমরা শুনতাম এগুলো, ওরা বলতো। তো এই যে ওয়াজ করছে, হ্যাঁ, যারা নারীর পর্দার কথা বলছে, এরা ওই নারীর ওই ওন্নাটা এখানে ছিল, নিচে নামানোর কথা বলছে। এই যে লোকটা আপনি দেখুন, মোবাইল চেক করে দেখুন, এই লোকটা পর্ন দেখে কিনা রাতে, আমি শিওর দেখে। এবং তার স্ত্রীর কথা দেখলেনি তো কি অবস্থা। কিন্তু ওই একটা মানুষকে জাজ করবার জন্য, একটা মানুষকে হেনস্থা করবার জন্য, তখন তার ইসলাম একদম পুরোপুরি সে মুসলিম হয়ে যায়। তো এটা তো সমস্যা, এটা তো ধর্ম দিয়ে অধর্ম করা। সিজনাল। আমাদের মানে আপনার কাছ থেকে একদিন বিস্তারিত জানবো ওমরের সেই সময়কার হাদিসগুলো কি আছে। তো যাই হোক, আমরা একটু আপনার আজকে আপলোড করা ভিডিওর কিছু অংশ দেখি, এবং দর্শক বন্ধুদের বলবো যে কথা বলো এই পেজটি আপনারা ফলো করে রাখবেন, এবং এই কথা বলো পেজে কি কি আছে সেটা দেখার জন্য তো মানে সেটা বুঝতে হলে তো আপনাদের দেখতে হবে। তো এই জন্য বলি আপনারা এই পেজটি কথা বলো এটা ফলো করে রাখবেন। আমি এই ভিডিও ইউটিউবে যারা দেখছেন ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক, আপনারা সার্চ করলে পাবেন কথা বলো। এখান থেকে আপনারা ফলো ইউটিউব চ্যানেল আছে ইমরান বিন বশির ভাইয়ের নামে, সেটাও আপনারা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন আর কি, তাহলে পরে এই আপডেটস গুলো পাবেন। আমরা একটু এই 27 মিনিটের এই ভিডিওটার 10 মিনিট একটু দেখি কেমন, ইমরান বিন বশির ভাই প্রথম। জি, দেখতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, আপনি নানামুখী যোগ্যতা আপনার আছে আমি জানি। আপনি এক মসজিদের ইমাম ও খতিব, একটি প্রতিষ্ঠান আপনি চালান, এবং ইসলামী অনেক সংগঠনের সঙ্গে আপনি জড়িত, অনেক বড় বড় পদে রয়েছেন, এবং আপনার শিক্ষাগত যোগ্যতাও অনেক বেশি। তো আমরা সর্বপ্রথম যদি প্রশ্ন করি, আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে বাংলাদেশের যে এখন পরিস্থিতি, পুরো বিশ্বেই নাস্তিকতা, অবিশ্বাসের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর নানা কারণ আছে। এর মধ্যে একটি কারণ হচ্ছে, ধরুন, ইসলাম নিয়ে তাদের কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নের উত্তর তারা যথাযথভাবে পাচ্ছে না। এখন এর উপায়টা কি? এদেরকে ইসলামের পথে কিভাবে আহ্বান করা যায় এবং কিভাবে তাদের প্রশ্নের উত্তর দিয়ে তাদেরকে সাহায্য করা যায়? আপনার কাছে আমার প্রশ্ন থাকবে এটুকু, যে ইসলাম এদের নাস্তিকদের ব্যাপারে কি বলে, এদের বিধানটা কি? আলহামদুলিল্লাহ। প্রথম কথা হলো নাস্তিক মানে যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না, যারা আল্লাহ আছেন এটাই তারা বিশ্বাস করে না, বা তাদেরকে কেউ একজন সৃষ্টি করছেন এটাই তারা বিশ্বাস করে না, যারা আল্লাহ পাকের যেমন সমস্ত নেয়ামত ভোগ করার পরেও নেয়ামতের স্বীকার করে না, ইভেন যিনি তাকে সৃষ্টি করছেন যে তারা কেন করছে না। এই যে আমরা যেমন আল্লাহর কাছে কৃতজ্ঞ, তিনি আমাদের রিজিক দিচ্ছেন, এই মহাবিশ্বের সবকিছু আমরা দু চোখে যা দেখি না দেখি সবকিছুই তার অসংখ্য নিয়ামত রাজ্যের মধ্যে ডুবে আছে আমাদের জীবন। তো আমরা তার কাছে কৃতজ্ঞ। এবং আমি যদি নাস্তিকদের কথা বলি, নাস্তিকরাও কৃতজ্ঞ। একটা মানুষ সামান্য সাহায্য করছে তাকে, সে তার প্রতি অনেক গ্রেটফুল, অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছে। কিন্তু যে আল্লাহ তার অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবে আছে তার জীবন, সে তাকে অস্বীকার কেন করবে? এটা নিয়ে আপনি কি বলবেন?
কেন করছে তারা এটা অস্বীকার? প্রথম কথা হলো কয়েকটা আল্লাহকে মানছে না কেন? এটা কয়েকটা কারণেই তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করছে না। কয়েকটা কারণ আছে। জি তার মধ্য থেকে একটা কারণ হলো যেমন পরিবেশ। সে যে পরিবেশে বড় হয়েছে অথবা এই পরিবেশে সে লেখাপড়া করেছে বা তাদের সহচর যারা অর্থাৎ বন্ধু সাথী যাদের সাথে সে জীবন কাটিয়েছে, এই পরিবেশের কারণে অনেক সময় দেখা যায় একটা মানুষ সঠিক পথ থেকে অনেক দূরে চলে যায়। এজন্য আমি প্রথম বলবো যে এই যে আমাদের দেশে বা পৃথিবীতে যে নাস্তিকের দিন দিন মানে বাড়ছে, এটার একটাই কারণ হলো, প্রথমত কারণ হলো পরিবেশ। পরিবেশের কারণে পরিবেশ তাদেরকে শিক্ষা দিচ্ছেন, পরিবেশ তাদেরকে জানায় দিচ্ছেন যে আল্লাহ বলতে কেউ নেই। হ্যাঁ, এবং এই পৃথিবী যা কিছু দেখা যাচ্ছে এগুলো এমনি করে হয়, এমন কিছু নাস্তিক প্রাকৃতিক ভাবে এগুলো কি হয় তারা জন্মগ্রহণ করছে। কিছু প্রশ্নের উত্তর তারা পাচ্ছে না। আমি আপনাকে নাস্তিকদের কিছু প্রশ্ন করবো এবং খুব জটিল ভাবে আপনি আপনাকে ওদের মতো করে আপনার কাছে জানতে চাইবো, ওদের মতো করে। জি আপনাকে একটু ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে, জি। কারণ এগুলো আসলে আমাদের যাদের ঈমান আছে মানে মেনে নেওয়াটা খুব কঠিন হয়ে যায়। ওদের ভাষা, ওদের প্রশ্ন এগুলো আসলেই খুব কঠিন হয়ে যাবে মেনে নেওয়াটা। তারপরে আপনাকে একটু প্রস্তুত থাকতে বলছি, জি কারণ এটা আমার বোঝার জন্য এবং আমি একটা গবেষণা করছি, আপনাকে আগেই বলেছি সেজন্য। ধরুন এই যে এখন তো প্রচুর গরম পড়ছে, তাই না? এখন হচ্ছে এপ্রিলের কয় তারিখ আজকে? 30 তারিখ। বাংলাদেশের ইতিহাসে মানে এরকম গরম হয়তো কখনো পড়েনি, খুব বেশি পড়ছে এবার সরকার প্রতিষ্ঠান বন্ধ দিয়েছে কয়েক সপ্তাহ। তো যা হোক, এই যে গরমটা কেন পড়ছে, আমরা যদি এই প্রশ্নে আসি তাহলে আমাদের ইসলাম একটা হাদিস আমি যদি আপনাকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে, হে রব, আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে। মহান আল্লাহ তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন, একটি নিঃশ্বাস শীতকালে আর একটি গ্রীষ্মকালে। কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো। হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা যে গরম অনুভব করি সেটা হচ্ছে জাহান্নামের একটি নিঃশ্বাস, নিঃশ্বাস গরমকালে যেটা দেয়। আর হচ্ছে শীত, যে শীতটা আমরা অনুভব করি সেই শীতটা হচ্ছে জাহান্নামেরই আরেকটি নিঃশ্বাস, ঠিক আছে, যেটা শীতকালে দেয়। আচ্ছা, আপনি এই কথাটা কি বিশ্বাস করেন তো নাকি? অবশ্যই। আল্লাহ রসুলের কথা। এখন আমার যেটা প্রশ্ন, আমার না, এগুলো হচ্ছে নাস্তিকদের প্রশ্ন। বাংলাদেশে এখন শীত পড়ছে, কিন্তু পৃথিবীর বহু দেশে এখন প্রচন্ড শীত। শুধু এখন না, সারা বছর শীত থাকে এমন অনেক দেশও আছে। উদাহরণস্বরূপ আপনি অ্যান্টার্কটিকার কথা বলতে পারেন, 12 মাসই সেখানে তীব্র শীত, মাইনাস মানে 85-80 সেলসিয়াস থাকে, মানে তুষার থাকে, সবসময় তুষার পড়তে থাকে। এখন সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে জাহান্নামের নিঃশ্বাস কি সেখানে যায় না? এই প্রশ্নের উত্তর আপনি, আপনার তাৎক্ষণিক বুদ্ধিমত্তা, যদি এগুলো আপনার প্রস্তুতির প্রয়োজন ছিল আমি জানি, কিন্তু আপনি এখানে কোনো উত্তর আছে কিনা, কিংবা নাস্তিকদেরকে আমি কিভাবে বোঝাতে পারি? আসলে জাহান্নামের যে নিঃশ্বাস সের কারণে গরমের তীব্রতা এবং প্রখর যে আপনার শীত, জি, অর্থাৎ তীব্র যে শীত, এটা জাহান্নামের নিঃশ্বাসের কারণে। এবং সব জায়গায় তো জাহান্নামের এই নিঃশ্বাসটা প্রচার কথা, পৃথিবীর সব জায়গায় প্রচার কথা, অর্থাৎ সব জায়গায় মানে আল্লাহ রাসূলের গরম হওয়ার কথা, সব জায়গায় একসঙ্গে গরম থাকা উচিত ছিল, একসঙ্গে শীত থাকার, একই সময় শীত থাকার উচিত। যদি এটা জাহান্নামের নিঃশ্বাসে হয়ে থাকে তাহলে তো সব জায়গায় গরম হবে একই সাথে, আবার ঠান্ডার সময়, শীতের সময় সব জায়গায় একই সাথে শীত পড়বে, হ্যাঁ ঠিক না? কিন্তু এমনটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এমনটা দেখা যাচ্ছে না। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কথা বলেছেন, প্রত্যেকটা কথা এখন যেমন মেনে নেওয়া সহজ, আরো 1400 বছর আগে মেনে নেওয়া এত সহজ ছিল না। যেমন আমি আপনাকে যদি বলি, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ অর্থাৎ গমন তিনি করছেন, মেরাজে গিয়েছিলেন, তখন তিনি যখন এসে বললেন যে আমি মেরাজ করেছি, গমন করেছি, অর্থাৎ পৃথিবীর এরিয়া বাউন্ডারিকে ছেড়ে আমি প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, এইভাবে উনি যখন বর্ণনা দিয়েছিলেন,
তখন ওই সময়ের মুসলমানরা ছাড়া বাকি যারা ছিল তারা এটাকে উপহাসের একটা পাত্র বানিয়ে ফেলেছিল। তারা বললেন যে এটা কখনোই তো সম্ভব না, মানুষ কিভাবে, মানুষ কি পাখি নাকি, মানুষ উপরে উঠবে কিভাবে, এটা তো কোনোভাবেই সম্ভব নয়। এটা প্রথমত তো এটা কোনোভাবেই ওদের বিশ্বাস হচ্ছে না। তো পরবর্তীতে দেখা গেছে এখন কিন্তু এটা সহজেই বিশ্বাস করানো যায় যে একটা মানুষ উপরে যেতে পারে, অর্থাৎ জমিন থেকে উপরে যেতে পারে, সেরকম উপকরণ মানুষই তৈরি করে ফেলেছে। যেমন আপনি যদি বলেন প্লেনের কথাই বলেন, জি, জি। আমাদের জমিন Plane, থেকে কত rocket, উপর হ্যাঁ। দিয়ে মানুষ চলে যাচ্ছে, ঠিক না? এই যে বিষয়টা কিন্তু এখন সহজ। এখন বোঝাটা সহজ। আরো সামনে হয়তো 2 আরো নম্বর হলো technology যেমন বের হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন যে সিনা সাকের কথা বলছেন, যে ওনাকে সিনা সাক অর্থাৎ ওনার সিনাটাকে দ্বিখণ্ডিত করা হয়েছে, জি জি। এবং তারপরে আবার সেখান থেকে আল্লাহ তাআলা আবার সেখান থেকে যা কিছু বের করার এগুলা বের করা হয়েছে। এই যে কথা, তারপরে আবার এটাকে আবার অ্যাডজাস্ট করা হয়েছে। এই যে বিষয়টা, এটা কিন্তু যখন বলা হয়েছে তখন কিন্তু তারা আরো বেশি হাসির পাত্র বানিয়ে ফেলেছে ইসলামটাকে। তারা বললেন যে এটা কোনোভাবে সম্ভব যে দুইটা বুকটাকে ছিঁড়ে দ্বিখণ্ডিত করার পরে আবার এটাকে জোড়া লাগানো, এটা কি কোনোভাবে সম্ভব? এটা হইতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা অল্প কয়েক বছর পরে, কয়েকশো বছর পরে সেটা প্রমাণ করে দিয়েছেন যে মানুষের বুক বিদীর্ণ করা যায়। বিদীর্ণ করার পরেও একটা মানুষ বেঁচে থাকতে পারে। এটা কিন্তু মানুষই আবিষ্কার করেছে। অর্থাৎ ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম মানুষের জীবন ব্যবস্থা। এমন না, ইসলামটা এমন না যে সমসাময়িকের জন্য আসছে। ইসলামটা কিয়ামত পর্যন্ত এই একটা ধর্ম হিসাবে, পূর্ণাঙ্গ ধর্ম হিসাবে এসেছে। এবং এখন দেখা গেছে আপনার একটা জিনিস, এখন আমি একজন আলেম হিসাবেও হয়তোবা একজন নাস্তিককে বুঝাতে সক্ষম হব না যে এই যতক্ষণ প্রশ্নের উত্তরে আপনার কিছু বলার আছে কিনা, এটা কোনোভাবে বোঝানো যায় কিনা, ব্যাখ্যা করা যায় কিনা? এটা আমার প্রশ্ন যেটা বুঝেছেন তো নাকি? জি, এটা বোঝানো সম্ভব। এটা হলো বোঝানো সম্ভবই। যেমন এখন আমাদের যে মানুষের বিবেক এবং আমরা মনে করতেছি মানুষের, দর্শক বন্ধুদের অনুরোধ রাখবো যে বোঝানো সম্ভব কিভাবে বুঝিয়েছেন তিনি, সেটা আপনারা পরে দেখে নেবেন। মুফতি ইমরান বিন বশির, চমৎকার ভাবে আপনি এগোচ্ছেন এবং এই ভিডিওগুলো দিয়ে আমাদের সমৃদ্ধ করছেন বলে আপনাকে আমার পক্ষ থেকে একটা ধন্যবাদ জানিয়ে রাখি। আপনি কি দেখেন এই যেভাবে আলোকিত করছেন, এইরকম ভিডিও আপনার কাছে প্রায় 1000-এর মতো আছে, তো ভবিষ্যৎ কি দেখছেন? ভবিষ্যৎ তো ভাইয়া আলো দেখছি, আলো আসবেই, এটাকে বলতে পারি। আমি আসলেই প্রথমেই বলেছি, আগেও বলেছি, ধর্ম পুরোপুরি বিলুপ্ত হোক আমি এটা চাই না। এই যে মারামারির পথ, এটা বন্ধ হোক। যেই বিশ্বাসের জের ধরে 1450 বছর ধরে মানুষের রক্তাক্ত এক ইতিহাস সৃষ্টি হয়েছে, এখনো পর্যন্ত সেই বিশ্বাসের জের ধরে মানুষকে মারা হচ্ছে, মায়ের বুক খালি করা হচ্ছে। আমি চাই এটা বন্ধ হোক। এটা কিভাবে বন্ধ হবে আমি ভালো করেই জানি। মানুষ আবেগী, মানুষ ধর্মকে, আমি দেখেছি আমার এই যে সাক্ষাৎকার নিয়েছি, যেখানে একজন, আপনি পুরো ভিডিওটা দেখলে বুঝবেন যে এই যে একটা সহিহ হাদিসের ব্যাখ্যা, এটা কিন্তু কোনোভাবেই তিনি দিতে পারেননি। এবং ওনার দোষ নেই আসলে। উনি আমার কাছে অনেক শ্রদ্ধেয়, অনেক ভালোবাসার একজন মানুষ। উনি আমাকে অনেক জ্ঞানী ভাবতেন, স্নেহ করতেন। আমি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। খুব ভালো মানুষ তিনি। কিন্তু উত্তর তো নাই আসলে। আমি জানি উত্তর নাই। এখন কি উত্তর দিবেন তিনি? হয়তো এই দেখলেনই তো, একটু তেনা পেঁচালেন, মেরাজে চলে গেলেন, কোথাও চলে গেলেন, শেষ পর্যন্ত উত্তর আসলে দিতে পারেননি। এবং অফ ক্যামেরাতে যখন ক্যামেরা বন্ধ হয়েছে তখন তিনি আমাকে বলেছেন যে আমি যা বলেছি তা তো উত্তর হয় না আমি জানি, তবে আপনি ভালো একটা কাজ করছেন, আলেমদের কাছে যান, আলেমরা এত পণ্ডিতি করে, এত কিছু করে, তো ওনাদের কাছে যান, আমি চাই এটা গবেষণা হোক। তো আমিও বলেছি, আমি অনেক হুজুরকে বলেছি, এখানে বলেছি কিনা আমার মনে নেই, আমি বলেছি যে হুজুর, যেই ইসলাম, আপনাদের কথা শুনে কিন্তু মানুষরা ইসলামের পথে আসছে, বেনামাজি নামাজি হচ্ছে, বেরোজাদার রোজা ধরছে, এবং বেপর্দা মহিলা পর্দার পথে আসছে। অর্থাৎ আপনাদের কথা শুনে মানুষ ইসলামের পথে আসছে। সেই আপনাদের কাছেই যদি ইসলামটা ক্লিয়ার না হয়, আপনারাই কিন্তু ফতোয়া দিবেন কোন একজন নাস্তিক এই সমস্ত প্রশ্ন করলে তাকে মেরে আসো, কেটে আসো, চাপাতি দিয়ে কপিয়ে আসো, ইসলামের এটা বিধান। কিন্তু তাদের দোষটা কি? এটাই কি তাদের দোষ ছিল যে তারা একটু জেনে বুঝে ইসলামটা মানার চেষ্টা করেছিল এবং জানতে বুঝতে গিয়ে তারা অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছে?
এটাই কি দোষ ছিল? অভিজিৎ রায় বলেন, রাজীব বলেন, তসলিমা নাসরিন বলেন, যারা এখন জীবিত আছে, যাদেরকে মারা হয়েছে, আপনাদের কথা বলেন, আমার কথাই বলি না কেন, এটাই কি আমাদের দোষ যে আমরা জানতে বুঝতে চাই ইসলাম নিয়ে, একটু প্রশ্ন করতে চাই, বুঝতে চাই, যেটা এই একই সঙ্গে পুরো পৃথিবীতে শীত থাকে না, একই সঙ্গে পুরো পৃথিবীতে গরম থাকে না। এটা এখন আমরা এই যুগে বুঝতে পারছি, কারণ পুরো পৃথিবীর খবর আমাদের হাতের মুঠোয়। 1450 বছর আগে আল্লাহ রসুলের যুগে এমনটা ছিল না। তো মহাবিশ্বের মহাস্রষ্টার পক্ষ থেকে যদি এই কোরআন হতো, আল্লাহ রসুলের যদি কানেকশন থাকতো তার সঙ্গে, তিনি অবশ্যই জানতেন পুরো বিশ্বের কথা। না থাকুক মিডিয়া, না থাকুক এই তথ্য প্রযুক্তির যুগ, কিন্তু আল্লাহ রসুলের কথাটা তো এমনই ছিল যে 1450 বছর আগের একজন আরবের মানুষ, যিনি সেখানে দুটো ঋতু দেখেছেন, শীত আর গরম, সেই হিসেবে তিনি মানুষকে বলেছেন। এটাই তো স্পষ্ট। এখন এর বাইরে কি অন্য কোনো ব্যাখ্যা দাঁড় করানো যায় কিনা? আমি এই একই প্রশ্ন অনেক আলেমের কাছে করেছি, কেউ তারা উত্তর দিতে পারেননি। তা আমি তাদেরকে অনেকের কাছে এই প্রশ্নটা রেখেছিলাম যে এখন এই উত্তরটা নাই বলে কোন একজন মানুষ যদি সন্দিগ্ধ হয় ইসলাম নিয়ে, তখন তার তো ঈমান থাকবে না, সংশয় প্রকাশ করলে ঈমান থাকে না, সে মুরতাদ হয়ে যাবে, আর মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড। এটা কি কোনোভাবে মানা যায়? তখন অনেক আলেম আমাকে বলেছে, অন ক্যামেরাতে হোক অফ ক্যামেরাতে হোক, খটকা তো লাগছে। এটা বলেছে। আমি বললাম, আপনি একজন আলেম হয়ে এত বছর পড়াশোনা করছেন, আপনার কাছে উত্তর নাই? সাধারণ মানুষের কাছে তো কিছুই নেই, কিন্তু তারা একটা নাস্তিককে মারতে কিন্তু একদম সিদ্ধহস্ত। তো এই যে কথাগুলো, আমি চাই, শুধু এটুকু চাই ভাইয়া, যে ইসলামটা মানুষ একটু বোঝার চেষ্টা করুক। যে বিশ্বাসের জের ধরে আপনারা মানুষকে মারছেন, মারার আগে একটু সেই ইসলামটাকে বুঝুন, একটু ভাবুন, তারপরে না হয় আপনি মানবেন কি মানবেন না, আপনি বিশ্বাসের জের ধরে মানুষকে খুন করবেন কি করবেন না, সেই সিদ্ধান্ত নিন। আমি চাই শুধু একটু বুঝুক। আমি সেই বোঝানোর প্রচেষ্টা আছে, এখনো তাই আছে। আমি এই কারণে আমি ইসলামটাই প্রচার করছি। আমার যতগুলো কন্টেন্ট দেখবেন সবগুলো রেফারেন্স কিন্তু আমি স্ক্রিনে দেই, আমার এডিটর যে আছে সে স্ক্রিনে দিচ্ছে, এবং আমিও দিয়ে কথা বলছি। তা আমি তো ইসলাম প্রচার করছি। আমি শুধু নাস্তিকরা আমার কথা শুনবে কেন, হিন্দুরা কথা শুনবে কেন? আমার কথাগুলো মসজিদের ইমাম সাহেবরা শুনতে পারে, আমার কথাগুলো মুসলিমরা শুনবে, যারা রাত তাহাজ্জুদ পড়ে তারা শুনবে, কারণ এগুলো কোরআন হাদিসের কথা। আর যদি মনে করেন যে আমি বিভ্রান্তি ছড়াচ্ছি, তাহলে বিভ্রান্ত তো ইসলাম। অনেকেই দেখেছি হাদিসের কথা বলছি, তারপর আমাকে গালি দিচ্ছে। তখন আমি তাদেরকে বলি যে কথা বললাম হাদিসের রেফারেন্স দিয়ে, তারপরে গালি দিচ্ছেন, তার মানে আপনি তো ইসলামকে গালি দিচ্ছেন, আমাকে না। মুফতি ইমরান বিন বশিরকে আমি এখন বলছি, মুফতি ইমরান বিন বশিরকে যে আমার এই অ্যাক্টিভিজমের কারণে, আমার ভিডিওর কারণে যে আমাকে গালি দিবে, এই গালিটা কিন্তু ইসলামের উপর পড়বে। এই গালিটা ইসলামের উপর পড়বে, কারণ আমি প্রত্যেকটা কথাই ইসলামের রেফারেন্স দিয়ে কথা বলি, কোরআন হাদিসের একদম অথেন্টিক সোর্স থেকে আমি বলছি। তো এই গালিটা তো আমাকে দিচ্ছে না, তারা ইসলামকে দিচ্ছে। তো মানুষ আসলে ইসলাম বোঝে না, ইসলাম না বোঝার কারণে এমনটা হচ্ছে। ইসলাম বুঝলে সবাই হয়তো মুফতি ইমরান বিন বশিরই হতো, সংশয়বাদী হতো। তা আমি দেখেছি, মানে যারা বোঝে না, যে একদমই ঠিক বলেছেন ইমরান বিন বশির ভাই, যারা বোঝে না তারাই এটা নিয়ে মাতামাতি বেশি করে, এবং যারা আসলেই বোঝে তাদেরকে বলে যে না, ইসলাম না জেনেই করেছে। যেমন একটা উদাহরণ, ইমরান বিন বশির ভাই একটা ভিডিও দেখানো উচিত। এটা এই টিপকাণ্ডের মতোই সমসাময়িক ঘটনা, মানে সরি ওড়না কাণ্ড আর কি, যে ওড়না কই, এই টাইপের বীর পুরুষদের মতো রয়েছে। এখানে মাগুরায় হিটু নামের এক ধর্মভীরু রাজমিস্ত্রি কয়েক মাস আগে তার ছেলের বউয়ের সাথে জোরপূর্বক সেক্স করেছিল। আজ ধর্ষণের শিকার হলো তার ছেলের বউয়ের ছোট বোন, বয়স মাত্র 8 বছর। মেয়েটি এখন মৃত, মানে মারা গেছে। সে হাদিসে পড়েছে 6 বছরের কোনো মেয়ের বয়স হলেই ওই মেয়ে সেক্স করার উপযোগী হয়ে ওঠে, তাই এই ছোট মেয়েটিকে ট্রায়াল দিয়েছিল। মানে এটা ইসলামিক ভাষায় আর কি বলছি, আমরা একটু শুনি ভিকটিমদের কথা। নিশ্চকের বিচার অতি দাও, সত্যি কথা বলো, এই পাপিষ্টের বিচার হোক। এই পাপিষ্টের বিচার অতি দাও। কেউ কিছু বলবেন না, সবাই আছে সাথে। এই রমজানের ভিতরে আল্লাহ একদিন মরা লাগবে সবার, এই পাপিষ্টের বিচার হোক। তোমার বোনের একবার করেছে। কে করেছে? হ্যাঁ, শ্বশুর। তারপরে তোমার সঙ্গে কি হয়েছিল? আমাদের পেছনে সেখানে করাই দিচ্ছে, আগে হয়েছে, কেউ বিশ্বাস করে না।
তুমি এদের চলে গেছিলে, তোমার আব্বুরে তোমার বাড়ির লোকদের বলেছিলে, তারপরও তোমার এখানে দিয়ে গেছে। এই ঘটনাটা একটু, আমরা কিন্তু সবকিছু জানি, আসলে তোমার মুখ থেকে আসলে জানার জন্য একটু বলো তো। বলো বলো। আমার কথা তো বিশ্বাস করি না, এর জন্য আবার দিয়ে পাঠাইছে আমার। মনে করি যে মিশের কথা বলছি, বাড়ি যাওয়ার জন্য এরকম করছি। তোমার ছোট বোন তোমার কাছে বলিনি আপু যে আমার সাথে এই করতেছি? হয়েছে যে আমাদের মাঝে সাথে রায় ধরে আজকের ঘটনা কি তোমার আর এই ঘটনা ও করতে চাইছিল, কিন্তু তারপরে ওর সাথে ওরকম হয়েছে। সকালেও কেউ করছে কি আমি তোর কাছে পরে কবানি। তারপরে আমি বাইরে এসে আম্মুর সাথে কথা করছিলাম, তারপরে ওর মাথা ওরকম হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। এই ঘটনাটা কখন ঘটাইছে তোমার ধারণা? রাত্রে ফোন করলে তোমার কাছেই ছিল? ও আমি কিছু শিখতেই নিয়েছি। শ্বশুর কি তোমার বেডে ছিল? না, এই পাশে ছিল। রাত্রে দরজাও খোলা ছিল। তুমি সেরির আগে না পরে? সেদিন আগে। সেরির আগে ঘটনা। তোমার নামটা কি? হামিদা। হামিদা, আচ্ছা। পিতার নাম কি? তোমার তোমার বাবার বাড়ি কোথায়? জারিয়া। জারিয়া। তোমার পিতার নাম? ফেরদৌস। ফেরদৌস। মাতার নাম? আইসা। তোমার কত বছর আগে বিয়ে হয়েছে? 4 মাস। 4 মাস। আচ্ছা, ঠিক আছে। নয় আব্বুরে। হ্যাঁ, আব্বুরে। এর আগেও এরকম করেছে। মানে এইখানে একটা বুঝলাম যে এক শ্বশুর তার পুত্রবধূকে যেটা এখন অনেকে বলবেন যে মোহাম্মদ যেটা জয়নবের সাথে করেছিল, জাহেদের স্ত্রী, তো ওই কাজ একই দেখে তাকে পেছন দিক থেকে জাপটে ধরা, এবং এই ভদ্র মহিলার ছোট বোন যার 8 বছর বয়স তাকে ধর্ষণ করে মেরে ফেলেছে। এখন আমার দুইটা প্রশ্ন, একটা প্রশ্ন হচ্ছে যে এই যে ধর্ষণ করেছে সে, তার কাছে বৈধতা আছে যে তার নবী 9 বছরের মেয়ের 6 বছরের মেয়েকে বিয়ে করেছিল, সে 8 বছরের ট্রাই করেছে, আর পুত্রবধূ যে একই অবস্থা। আর একটা বিষয় যে এখন অনেকে বলবে এগুলো শয়তানে করেছে, শয়তান তো রোজায় বন্দি, তাহলে এই ঘটনাটা ঘটলো কেমনে? শয়তান ভাইয়া, শয়তান এগুলো তো আসলে আমরা তো কোনো প্রমাণ পাচ্ছি না, কোনো প্রমাণই তো নাই। মানে এই শয়তান বানিয়েছে আল্লাহ, আল্লাহরই তো অস্তিত্ব। আমরা পুরো ইসলাম জুড়ে আমরা আল্লাহর অস্তিত্ব পাচ্ছি না। আমি আমার কথা বলছি, আমি পাইনি। আমি সবকিছু দেখেছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা, এগুলো আমি একটা জায়গা প্রমাণ পাইনি। তো শত শত নজির আছে, শত শত উদাহরণ আছে। কথা বলে তো দীর্ঘ হয়ে যাবে, এগুলো আসলে এগুলো নিয়ে তো কন্টেন্ট হচ্ছে। আমি নতুন করে আর কি বলবো, তবে এটা বলতে পারি যে এই যে যতগুলো ঘটনা ঘটছে, আপনি দেখবেন কিছুদিন আগে 6 বছরের একটা মেয়েকে, 6 বছরের একটা মেয়ে, আমার কাছে এই যে মৈশারিতে আমি শেষে যে ইমামতিটা করেছিলাম, মানে বড় মেয়েও পড়তো এসে মক্তবে। আমার পিছনে যারা লেগেছে, যারা আমার চরিত্রকে কালিমা লিপ্ত করবার অপচেষ্টা করেই যাচ্ছে, অনেক আবল তাবল কথা বলছে। ওই যে আমার বাবা, এই যে একটা কমেন্ট দেখলাম, সেটা এই জন্য বলছি। আমার বাবা বলেছে আমার মাথায় কোপ দিয়েছিল, আমার এখনো দাগ আছে। এটা মূলত বাবা বলেছে অন্য কথা, মানে উল্টাপাল্টা প্রশ্ন করে সেই জন্য। কিন্তু আসল ঘটনা ছিল, বাবা হয়তো ভুলে যেতে পারে, স্বাভাবিক, 2 বছর আগের ঘটনা। এটা হচ্ছে আমি বাড়িতে ছিলাম, আসর নামাজ আমি পড়িনি, বাবা ভেবেছে আসলে পড়েছিলাম, মানে মসজিদে না গিয়ে আমি বাড়িতে পড়ে নিয়েছিলাম। কিন্তু বাবা এসে বললো যে তুই আসর নামাজ পড়িস নাই, তোমার ছেলে নামাজ পড়ে, আম্মুর সঙ্গে একটু ঝগড়া করছিল। তো ঝগড়া এক পর্যায়ে আম্মুর সঙ্গে বেশি করছিল বলে তখন আমি একটু সামনে গেলাম, একটু মুখে মুখে কথা বলেছি যে নামাজ আমি পড়েছি, আপনাকে দেখিয়ে পড়বো নাকি? নামাজ পড়বো তো আল্লাহর জন্য, আপনাকে দেখানোর জন্য তো না, তাই আপনাকে দেখিয়ে পড়িনি, নামাজটা আমি পড়েছিলাম। তো এটা নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে বাবার হাতে চাপাতে ছিল, কি করছিলেন, ওই কোপ কখন দিয়েছেন হয়তো তিনি নিজেও জানেন না। যাক, একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, আমার মাথায় 21টা সিলাই লেগেছে। বাবা তো এটা ভিডিওতে বলেছে, বাবা হয়তো অন্যটা বলেছে আমি উল্টাপাল্টা প্রশ্ন করবার কারণে। কিছু মানুষ দেখলাম, মানে এগুলো তো বুদ্ধিমত্তা যাদের আছে, ঘিলু যাদের আছে, এগুলো বিশ্বাস করবে না, কিন্তু কিছু মানুষ তো সরল আছে, তারা এগুলো বিশ্বাস করছে। আমার বোনের সঙ্গে নাকি আমার এরকম কোনো সম্পর্ক ছিল, আপনি চিন্তা করেন। তো এগুলো আমি তখন বাধ্য হয়ে যে তাহলে কিন্তু আমি নবীকে নিয়ে কথা বলবো। তারপরে আমি বলি না, আসলে আমি বলতে চাই না, কারণ তাদের মতো আমি নোংরা হতে চাই না। এই যে এই কথাগুলো আমার বলতে লজ্জা লাগছিল, এবং
মানে মা তুলে না সে বোন সে তুলে যে কথা লোক বলছে। বলেছে এদের চরিত্রটা কি? যে লোক বলেছে বা বলছে সে হয়তো তার মা বোনকে ওইভাবেই দেখে, মানে নইলে কেউ হ্যাঁ, বোন মানে আপনি নিয়ে কেন চিন্তা করেন একজন একটা মানুষ কতটা নোংরা হতে পারে, বাবা মায়ের সঙ্গে বোনের সঙ্গে এই সমস্ত কথাবার্তা বলছে। তো এটার সূচনা হয়তো তারপর দেখুন আপনি আমার একটা প্রথম উপন্যাস আমি গত সর্বোপরি, গত যেটা আমি- লাইভে আপনাকে বলেছিলাম না যে ইমরান বিন বশির ভাই আপনাকে কিন্তু অনেক ভাবে অনেক অশালীন কথাবার্তা বলবে, এমন কথা বলবে যে কথাটা আপনি মানে ভাববেন যে এতটা- বলছে সে কেমনে কে বললো। মানে এতটা নোংরা একটা মানুষের মানসিকতা হতে পারে এতটাই এটা নোংরা। আমার কল্পনাতেও ছিল না। মানে তোরা যৌক্তিকভাবে কথা বল না আমার সঙ্গে, আমি যে প্রশ্নগুলো করছি আমাকে, হ্যাঁ অনেকে করছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ, ঠিক আছে হয়তো গোজামিল মনে হচ্ছে, সমস্যা নাই, তাও তো চেষ্টা চালিয়েছে, সাধুবাদ জানাই আমি। তাই বলে এই যে এইভাবে মিথ্যাচার, এইভাবে তারা মনে মিথ্যাচার, করে এমন নোংরা ভাষায় আল্লাহ কথা এবং বলা। নবীকে বাঁচাতে গেলে সর্বোচ্চ নোংরামি, সর্বোচ্চ অসভ্যতা যা কিছু আছে সেগুলো করা বৈধতা রয়েছে, এটা তারা মনে করে। ওই মারাই বৈধতা আছে, তো ভাবে যে এইগুলো তো মেরে ফেললাম। মানে অপমান করা তো ঠিক আছে। তো মাঝে মাঝে খুব অবাক হই যে আমি ওদেরই সদস্য ছিলাম একজন, মানে আমি খুব লজ্জিত, খুবই লজ্জিত বোধ করি আমি যে আমি আলেম, আমাদের আলেমরা এভাবে কথা বলছে, মাদ্রাসা পড়ুয়া, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, এই পোশাকটা নিয়ে তারা এই কথা বলতে একটু দ্বিধা করছে না, তাদেরও তো মা বোন আছে। মানে সত্য হলে একটা কথা ছিল, পুরোপুরি মিথ্যাচার, তাও এমন মিথ্যাচার যা একদম বোনকে নিয়ে। তা আমি আসলে এগুলো নিয়ে আমি এখন আর খারাপ লাগে না এবং বলতেও দ্বিধা করছি না, কারণ আমার পরিবার কিন্তু পুরোপুরি ধার্মিক। আমার ছোট বোনকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, সে বোঝে নাই। আমার বন্ধুদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তারা বুঝে না। আমি বলেছি ইসলামটা একটু বুঝে পর তারপরে তোদের অবস্থান কি হবে সেটা আমি কখনোই ফোর্স করব না যে নাস্তিক হতেই হবে, ইসলাম ছাড়তে হবে, না 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 না। আমি বলছি শুধু একটু বোঝার চেষ্টা কর, বুঝে আসে কিনা দেখ। মানে আমরা তো জানি হুজুরদের বলা ইসলামটা সুন্দর, মাহফিলের বক্তাদের মুখ থেকে শোনা ইসলামটা সুন্দর, মসজিদের খতিব সাহেবদের থেকে শোনা ইসলামটা খুবই সুন্দর, ছোটবেলা থেকে যে ইসলামটা আমরা শুনে এসেছি সেই ইসলামটা সুন্দর। কিন্তু 1450 বছর আগের ইসলামটা, কোরআন হাদিসের ইসলামটা, সহি ইসলাম যেটা, এই ইসলামটা কিন্তু সুন্দর না। 99% মানুষ এই কথা আমার সঙ্গে একমত হবে যদি তারা একটু বোঝার চেষ্টা করে। গোজামিল আর কত দেওয়া যেতে পারে, একটা লিমিট তো থাকে। তো দেখবে যে আসলে হিসাব মিলছে না কোনোভাবেই, তখন তারা বুঝবে। এই যে এখন একটা জোয়ার বইছে ভাইয়া, নবীজি এতগুলো বিয়ে করেছে, নবীজি শিশুকামী ছিলেন, এগুলো হয়তো আপনারা এইভাবে বলছেন, আমি হয়তো এইভাবে বলছি না। কিন্তু 53 বছর বয়সে একটা মানুষ 6 বছর একটা মেয়েকে বিয়ে করছে, তাহাজ্জুদ পড়ার জন্য তো বিয়ে করছে না। এই জিনিসগুলো আসলে সামনে এইভাবে আসবে। তবে ইমরান বিন বশির ভাই আপনাকে আমি কিছু সাজেশন দিতে পারি, মানে সম্ভাব্য আর কি, যে এরা আপনাকে প্রচুর গালাগালি করবে, অনেক মা বোন তুলে গালাগালি করবে। আমি যেটা করেছি সেটা আমি আপনাকে বলতে পারি যে এদের এগুলো একদিক দিয়ে দেখবেন আর একদিক দিয়ে ভুলে যাবেন, কারণ এরা আসলে অসভ্য, বর্বর। এখন একটা বর্বর মানুষ কতটুকু বর্বরতা করবে সেটা দেখে অবাক হওয়ার কিছু নাই। না আমি আমি আমার তাদেরকে ক্ষমা আমার জন্য করে দিন। ভালো হচ্ছে ভাইয়া, আমি এই যে ফ্যামিলিকে বোঝানোর চেষ্টা করেছি, এদের এই মন্তব্যগুলো আমি একটু কোট করে আমি এগুলো মাকে দেখাবো, বোনকে দেখাবো, কিংবা পোস্ট করব, দেখো তোমাদের ইসলামের আলেমরা কি বলছে। আমার মা তো না, জানে মা কতটা ধার্মিক। তারা এতে চিন্তিত না, তাদের মায়ের সামনেও নিজের কাপড় খুলে ফেলতে বা যত ধরনের অসভ্যতা এতে তারা অভ্যস্ত। এবং এখন এই অভ্যস্ত অসভ্য মানুষদের নিয়ে আপনি কি বলবেন? আপনি এদের ইগনোর না, করেন। এই অসভ্যতাগুলো আমি দেখাতে চাই একটু মানুষকে, এরা যে কতটা আপনি অসভ্য দেখান মানুষ তো জানে দেখান, না। কিন্তু ভেতরে হ্যাঁ, নেবেন সেটাই। না। এরা হ্যাঁ, এমন না, ভাবে মাঝে মাঝে কষ্ট লাগে, একটু খারাপ লাগে, তারপর আমি বলতে চাই এই না, কারণ still- বলতে গেলে আপনার মা তুলে গালাগালি করছে, বোন তুলে এখনো আমি দেখতে পাচ্ছি কমেন্টে। হ্যাঁ, তো এগুলো করবে। এখন তার পাল্টা করছে। আপনি কিছু বলতে গেলে বা যৌক্তিকভাবে কোনো উত্তর আমার সময় দিতে নষ্ট গেলে হবে। আপনাকে, হ্যাঁ, এবং আপনি যৌক্তিকভাবে কোনো কথা বলতে গেলে আপনাকে এই আক্রমণগুলো করবে, কারণ এরা অন্ধকারে আঁকড়ে থাকতে চায়, তারা কামড়ে ওই অন্ধকারের ভেতরে থাকবে। তাদের জি, রাগ তারপরে এই তো- যে বোনের ব্যাপারটা, এটা নিয়ে হয়তো কথা বলছে অনেকে আমার প্রথম উপন্যাস স্বর্গপরী পড়ে। আপনি চিন্তা করুন, স্বর্গপরী উপন্যাসটাতে আসলে আমি সুষম ফাতেমি নামের একটা মেয়েকে নিয়ে লিখেছি। সে আমার দেখা অসাধারণ একটা ব্যক্তিত্বের মানুষ। তাকে এখনো আমি অনেক অনেক শ্রদ্ধা করি, অনেক সম্মান করি। মানে অসাধারণ এক মেয়ে, যদিও ধার্মিক, কিন্তু সে হয়তো ধর্মটা বুঝতে পারছে না। ধর্ম বুঝলে তার মতো একজন মহান মানুষ কখনোই ধর্মটা হয়তো মানতে পারবে না। যা হোক, এই মানুষটাকে নিয়ে আমি আমার লেখা প্রথম উপন্যাস। তো ওরা 2 বোন, ওর কোনো ভাই নাই, ঠিক আছে। তো আমি উপন্যাসের চরিত্রটা হচ্ছে এরকম, মানে গল্পটা যে একটা ভাই বোনের সম্পর্ক।
প্রথম দিক দিয়ে আর কি। তো হঠাৎ করে সুষম তার ভাইয়ের প্রেমে পড়ে যায় প্রথম দিক দিয়ে। আমি জাস্ট উপন্যাস তো যারা পড়ে বোঝে যে সমস্ত টুইস্ট তো আপনি প্রথম পৃষ্ঠাতেই বলে দিবেন না, জট তো আপনি প্রথমেই খুলবেন না, আস্তে আস্তে মানুষ ইন্টারেস্টেড হয়ে সামনে যাবে, তারপরে জট খুলবে। এইটুকু বোঝার ক্ষমতা আমাদের এই সরলমনা মাদ্রাসা ভাইদের নাই, মাদ্রাসা পুরো ছেলেদের নাই। তারা ওই যে প্রথমে দেখেছে একটা মেয়ে ভাইয়ের প্রেমে পড়ে গেছে, একটা বোন, ভাই বোনের সম্পর্ক, আমি তো ভাই বোনের মাঝে একটা সম্পর্কের গল্প লিখেছি। ব্যাপারটা কখনো এরকম না। পুরো বইটা যদি পড়তো, 150 পৃষ্ঠার একটা বই, এটুকু পড়ার ধৈর্য নাই, কিন্তু সমালোচনা করবার ধৈর্য তাদের আছে, সময়ও আছে। তো এটা মূলত হচ্ছে এই ভাইটা হচ্ছে সুষমের এই ভাইটা যার প্রেমে সে পড়ে, সে হচ্ছে আপন ভাই না, মানে এই ভাইটা হচ্ছে দত্তক, মানে পালক পুত্র ছিল সুষমের বাবা। তো সুষম এটা জানে বলে ভাবে যে না, এটা তো তার সঙ্গে তো আমার রক্তের কোনো সম্পর্ক নাই, তখন সে হয়তো তারকে প্রেমিক হিসেবে দেখে। কিন্তু যেহেতু সুমন হচ্ছে চরিত্রটা, ছেলেটা যেহেতু জানে না, সে জানে যে সুষম আপন বোন, সে ওইভাবেই তার সঙ্গে আচরণ করে বোন হিসেবে। তো এই জটটাই আমি শেষের দিকে খুলি আর কি। গল্পটা এরকম, কিন্তু এই যে প্রথম কয়েকটা পৃষ্ঠা পড়ে তারা প্রচার করছে কিংবা ভুল বুঝবে মানুষের কাছে বলছে যে ইমরান বিন বশির তো বোনের সঙ্গে একটা সম্পর্ক, মানে ভাই বোনের, আপন ভাই বোনের। তো এরাই হচ্ছে ইসলাম বুঝে, কারণ কি বলবো, এতটুকু বোঝার ক্ষমতা সময় আমি বোধহয় আমি আপনাকে শুধু এতটুকু অনুরোধ করবো, আপনি যে উপন্যাস থেকে ভাবছেন যে অর্ধেক পড়ে এরকম, আপনি তো মাদ্রাসায় দীর্ঘকাল পড়াশোনা করেছেন, আপনার সহপাঠীদের মানসিকতা সম্পর্কে তো আপনি জানেন, তাই না? তাহলে আপনি মানে তাদেরকে আসলে ক্ষমা করে দেওয়া ছাড়া আর কি কোনো উপায় আছে? আমি একটা ঘটনা বলি ছোট। আমি যখন মাদ্রাসায়, মানে আমি বাংলাদেশে অনেকগুলো জায়গায় মাদ্রাসায় পড়েছি। আচ্ছা, যখন আমি সিলেটে, আমার মানে বাবা শিক্ষকতা করেন, আমার মা আমাদেরকে নিয়ে গেলেন। তো সিলেটে তো আমি নতুন, ওইখানে আমি সিলেটি ভাষা জানি না, কিছু জানি না। তো যে সিলেটের বিয়ানীবাজারে একটা জায়গা, সেটা জায়গাটার নাম হচ্ছে শান্তিবাগ। সেই শান্তিবাগে একটা আবাসিক এলাকা, ওইখানে ওই উপজেলার যত ব্যাংকের চাকরি করেন বা শিক্ষকরা ওইখানে থাকেন, মানে তখনকার মানে এলিটদের একটা জায়গা। এখন ওই পাহাড়ের মধ্যে যতগুলো ঘর ছিল, প্রায় 22টার মতো ঘর, তারা মোটামুটি সবাই ব্যাংকে চাকরি করেন, নইলে শিক্ষক। আমার বাবা শিক্ষকতা করেন। তো একপাশে ব্যাংকে যারা চাকরি করতেন তাদের মধ্যে একটা ফ্যামিলি ছিল যাদের সাথে কেউ মিশতো না। তারা কি? তাদের ইসলামিক ডাকা হইতো, ইসলামিক, আর কিছু না। এর কারণটা কি? ওই ভদ্রলোক, আমার নাম অতটা মনে নেই, তিনি ইসলামী ব্যাংকে চাকরি করতেন। ইসলামী ব্যাংকে চাকরি করতেন এই কারণে তাকে অন্য সকল যতগুলো পরিবার আছে, মানে বাড়িগুলো কিরকম লন্ডনের আদলে, মানে অনেকটা মানে ওরকম বানানো হয়েছে। এখানে একটা বাড়ি, চতুর্পাশে ফুলের বাগান, এরপরে আর একটা বাড়ি টিন শেডের, মানে টিন আর দেয়ালের বাড়ি আর কি। ওইভাবে যার যিনি বানিয়েছেন তিনি বোধহয় লন্ডনে থাকতেন, তো ওইভাবে বানিয়েছেন, অনেকটা দেখতে বাংলাদেশের বাড়িগুলোর মতো না, ফাঁকা ফাঁকা বাড়ি। কিন্তু ওই ভদ্রলোকের সাথে কেউ মিশতো না, তার পরিবারের সাথে কেউ মিশতো না, শুধুমাত্র ইসলামী ব্যাংকে চাকরি করেন। আমার মা প্রচন্ড ইসলাম প্রেমী মানুষ, তো তিনি ওই পরিবারটার সাথে ভালো একটা সম্পর্ক, সেই হিসেবে আমার সাথেও আমিও মাদ্রাসায় পড়ি, তারাও মাদ্রাসায় পড়তো, অনেকগুলো বাচ্চা কাচ্চা, প্রায় 7-8টা বাচ্চা কাচ্চা। এইটা একটা অন্যতম কারণ ছিল, তাদের সাথে কেউ মিশতো না। বাচ্চা কাচ্চাগুলো অনেক খালি গায়ে ঘুরতো, সবসময় মাদ্রাসা যাইতো না, অন্য কারোর সাথে মিশতো না, সবাই স্কুলে যেত, তারা মাদ্রাসায়, বুঝছেন তো? তো ওই পরিবারে একটা মেয়ে ছিল, তখন আমি ক্লাস 4-এ পড়ি, আমার সাথেই বোধহয় পড়তো, হ্যাঁ আমার সাথে পড়তো, সিনিয়র মাদ্রাসায় একসাথে আমার সাথে মাদ্রাসায় যেত। ভাই তখন বিশ্বাস করেন, প্রেম তো দূরের কথা, এগুলো কিচ্ছুই বুঝি না। তো আমার এক সহপাঠী, এটা বললাম করে, আমার সহপাঠী এরকম একটা ছবি আঁকছে, দেখেন, আমি দেখাতে পারি কিনা চেষ্টা করছি। এই দেখতে পাচ্ছেন, এইরকম একটা ছেলে, একটা দুইটা ইয়ে আর কি। আমি দেখানোর চেষ্টা করছি, এক সেকেন্ড, অটোফোকাসটা যদি একটু ইয়ে হয়, মানে আমি এটা বসে বসে আমার মনে পড়লো, আমি আঁকলাম। আপনার আমি এটাই দেখতে পাচ্ছি আমার কাছে। আচ্ছা দেখি এখান থেকে দেখা যায় কিনা, দেখাতে পারলে ভালোই লাগতো। চেষ্টা করি। কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে একটা কাগজে একটু দেখা যাচ্ছে, মানে একটা ছেলে একটা মেয়ে এঁকেছে, মানে একটা ছেলে একটা মেয়ে এইভাবে কাগজে এঁকেছে, এবং তাদের দুই পায়ের মাঝখান থেকে একটা
দাগ টেনে এনে আর একজনের দুই পায়ের মাঝখানে মানে দাগটা টেনে দিয়েছে। এর মাধ্যমে বোঝালো যে এরা একসাথে আসে যায়, এরা যৌন সঙ্গম করে, এরকম কিছুটা। আমি তখন বুঝি নাই ভাই, আমার এত লজ্জা লাগছে, পুরো ক্লাস আমাকে নিয়ে হাসাহাসি করছে। এখন আমার ভাবনা ছিল যে এই মেয়েটা ইসলামিক পরিবারে, তার সাথে কেউ মেশে না, এবং আমি রাস্তা দিয়ে হেঁটে আসি, ছোট মানুষ ভাই, ক্লাস 4-এ পড়লে, বাচ্চা মানুষ। এই মেয়েটা নাকি হাসাহাসি করলো, অথচ একে আমি বোনের মতো দেখেছি। মানে স্টিল তার নাম আমার মনে নেই, কিছু মনে নেই, আমার বোনের মতোই মনে হয়েছে, ছোট, আমি ছোট। তো এই কুৎসিত চিন্তাটা, মানে আমি তখন বুঝি না সে কি বুঝাইতে চাইতেছে। সে বুঝাইছে কিছু একটা, মানে হয় না লজ্জাস্থান বা এরকম কিছু একটা দিয়ে দাগ টেনেছে, আমি ভালো বুঝি নাই। এই শিশু মনে আমার এই প্রশ্নটা ছিল। অনেক বছর পরে আমি বোঝার চেষ্টা করলাম যে বন্ধু এই ছবিটা এঁকেছিল, তার নাম সাদিক, নামটা বলেই ফেলি, সে একজন বিশাল এখন একজন খতিব। তো তার পরবর্তীতে বুঝতে পেরেছি যে তার পারিবারিক যে বিবরণ, তার বাবার অবস্থান, তার বাবা একজন মাওলানা, কি করতেন তিনি, একাধিক বিয়ে এবং অনেক ঝামেলা তার ছিল আর কি। তো এগুলো পারিবারিক ভাবে আসে। আপনাকে নিয়ে যারা গালাগালি করছে তাদেরকে আসলে ওইভাবে তৈরি করা হয়েছে, ওই কুৎসিত কাজটাকে বৈধতা দেওয়ার চেষ্টা হয় সামাজিকভাবে। আমরা যে কারণে লাইভটা শুরু করেছিলাম, দেখেন একটা মেয়ের ওড়না ঠিক করা লোকটা সে গারদে বসে কতটা অশালীন ভাবে কথা বলে, এবং সেই ব্যক্তিটি আজকে দেখেন তৌহিদি জনতার আইডলে পরিণত হয়েছে, তাকে ফুলের মালা দিয়েছে। একজন অশালীন, অসভ্য, বর্বর, ইফতেজার একজন নারী নিপীড়ককে তারা মনে করছে তাদের সোলজার। এইভাবে বিবেচনা করা হয়। আপনাকে যারা গালাগালি করবে, আপনার মা বোন নিয়ে গালাগালি, তারা ইসলামের কাছে এক একজন ইমাম, তারা সোলজার। কারণ কি? কারণ একজন ইসলামের কোর বিষয়ে প্রশ্নকারী, যে কিনা মানুষ অন্যান্য মুসলিমদের মুক্তির জন্য কাজ করছে, সেই ব্যক্তিরকে নিয়ে সে অশালীন কাজ করতে পেরেছে, তাই সে বীর। আমি আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। মন খারাপ করবেন না, এই কারণে আমি আমার শিশু মনে তো করি না, আমি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাচ্ছি। হয়তো এখন খারাপ লাগছে, এটা অভ্যস্ত হয়ে যাবো, সমস্যা নেই। আমি যখন আমার দেখি 20-25টা ভালো ভালো মানে ইতিবাচক কমেন্ট, তারপরে যখন দেখি যে একটা গালাগাল, অসভ্য ভাষায় কথা, তখন আমি বুঝি যে এই ভাইটা মুমিন। তো মানে ওদের ভাষাটা এরকম। আমি যেখানে প্রশ্ন করছি, আপনি সমাধান দিন, উত্তর দিন, আমার রেফারেন্স সহ কথা, কোরআন হাদিসের কথা। আমি ভিন্ন অ্যাঙ্গেলে দেখতেই পারি, তো আপনার সঠিক অ্যাঙ্গেল যদি থেকে থাকে আপনি সেটা দেখানোর চেষ্টা করুন, না হয় কমেন্ট চুপ থাকুন। সে আমাকে গালাগাল করছে, তখন আমি বুঝেই ফেলি যে এই ভাইটা মুমিন, পাক্কা মুমিন। তো এদের পরিচয়টাই হচ্ছে এটা, গালাগাল। এছাড়া আমি আর কিছু দেখিনি এখনো পর্যন্ত, মিথ্যাচার, গালাগাল আর মিথ্যাচার। আমার মনে হয় যে আপনি এই জিনিসগুলোকে একটু, হ্যাঁ, জি, আপনার নিজ গুণে এইগুলোকে ক্ষমা করবেন, এবং ভিন্ন মতের কারণে আপনাকে এই আক্রমণগুলো করছে। এবং দর্শক বন্ধুদের কাছে অনুরোধ থাকবে, আসলে আমরা একদম শেষের বিষয়ে, মুফতি ইমরান ভাই আপনার কাছে শেষ একটা বিষয় আমি জানবো। এর আগে দর্শক বন্ধুদের বলে রাখি যে কথা বলো মুফতি ইমরান বিন বশিরের ফেসবুক পেজ, ওটার সাথে আপনারা যুক্ত থাকতে পারেন, এবং ইউটিউব চ্যানেলে ইমরান বিন বশির 24 লিখে সার্চ করলে, এবং এই লাইভের ডেসক্রিপশনে এবং কমেন্টে, ফেসবুকের কমেন্টে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন তার ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলের। আমি ইমরান বিন বশির ভাই আপনার কাছ থেকে জানতে চাই, ভবিষ্যতে আপনি আমাদের দর্শক বন্ধুদের আর কি কি দিতে চান? মানে হয় না যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি তো আহ্বান জানিয়েছিলেন ইসলামপন্থীদেরকে, তারা তো আসে নাই, বরং আসবে বলে আমি এখন আপাতত এই মুহূর্তে বলে ফেলতে পারি যে আসবে না। আমি জানি এটা আসবে না, তাও যদি তারা আসেন ভালোই তো হয়। তো যদি না আসেন, আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা, কি উপহার দিতে চান আমাদেরকে? ভাইয়া দেখুন, কাজ তো মানবতার জন্য করছি, পৃথিবীতে শান্তি চাই। আমি মরার পর কি হবে সেটা নিয়ে আপাতত ভাবছি না। অবশ্যই ভাববো, এত বছর ভেবে এসেছি, অবশ্যই ভাববো যদি ইসলাম সত্য হয়, শুধু ইসলাম না, যে কোনো একটা ধর্ম যদি সত্য হয়, সৃষ্টিকর্তা যদি থেকেই থাকেন, তার পক্ষ থেকে আসা বিধান অবশ্যই আমাদের মানতে হবে। এটা আমার ক্ষেত্রে যেমন সত্য, আপনার ক্ষেত্রে তেমন সত্য। কারণ পরকাল নিয়ে সকলকেই ভাবতে হবে। কারণ এখানে আমরা কয়েকদিনের পৃথিবীতে আছি, কয়েকদিন পর আমরা মরে যাব। সবাই মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে না, মৃত্যুর স্বাদ সকলকে আস্বাদন করতে হবে। তো মৃত্যুর পর যদি অনন্ত একটা পরকাল থেকেই থাকে, তাহলে তো আমাদের প্রত্যেকটা মানুষকে সিরিয়াসলি ভাবা উচিত। এখন আপনি দেখুন, যদি ব্যাপারটা মিথ্যা হয়, এই যে যতগুলো কর্মকাণ্ড হচ্ছে, অপ্রীতিকর ঘটনা ঘটছে, এর পিছনে কিন্তু ভাইয়া ধর্ম। এই যে ছেলেটা আজকে তার প্রাত্যহিক জীবন, তার পার্সোনাল লাইফ কেমন সেটা সে জানে, আমরা তো কিছুটা জানলাম। তারপরে একটা মেয়েকে গিয়ে তার পোশাক কেমন সেটা নিয়ে কথাবার্তা বললো, অশ্লীল ভাষায় কথাবার্তা বললো, সে তার বুকের দিকে তাকালো,
কিন্তু সে কিন্তু ইসলামও মানছে না। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কোরআনে আছে যে পুরুষদেরকে বলো যে তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে। সে কিন্তু ইসলামের বিধানটাও সে মানে নাই। আবার কিন্তু ইসলামটা দিয়েই কিন্তু অধর্মটা করেছে, ধর্মটা দেখিয়েছে সে। এখন কথা হচ্ছে, আপনি দেখুন, আমি একটু বিস্তারিত যদি বলি, একটু সময় লাগতে পারে, বেশি নেব না, 5 মিনিট। একটা মেয়ে, সে ধার্মিক, সে ইসলাম মানে, বিশ্বাস করে, তার চলাফেরা, তার লাইফস্টাইল কেমন হবে? আর একটা মেয়ে যে এটাকে বিশ্বাস করছে না, যে কোনো কারণে হোক, যৌক্তিক কারণে তার বিশ্বাসটা নাই, তার লাইফস্টাইল কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। তো এই যে একটা ধার্মিক মেয়ে আর অধার্মিক মেয়ে কিংবা নাস্তিক মেয়ে, এই দুটো মেয়ের লাইফস্টাইল কিন্তু সম্পূর্ণ আলাদা হবে, একটা সাংঘর্ষিক অবস্থান তৈরি হবে। একটা ধার্মিক মেয়ে কি করবে? 5 ওয়াক্ত নামাজ সে পড়বে, ঘর থেকে বের হওয়ার সময় 5 বার ভাববে, 10 বার ভাববে, বের হওয়ার ক্ষেত্রেও সে প্রচন্ড গরম থাকুক, যাই থাকুক না কেন, সে কিন্তু একদম আপাদমস্তক ঢেকে বের হবে বস্তাবন্দি হয়ে। সেটা করবে কারণ আখিরাতের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য, ইসলামটা মানে সেই জন্য। আর একটা মেয়ে যে এই বিশ্বাসটা করছে না, সে কিন্তু প্রচন্ড গরমে কেন সে বোরকাটা পরবে, কেন সে হাত মোজাটা পরবে? কোনো কারণ তো নাই, কারণ তার বিশ্বাস নাই, ইসলামের প্রতি তার বিশ্বাস নাই যৌক্তিক কারণে। তো এই যে দুটো জীবন, এখন সত্য কোনটা? যদি ধার্মিকতা সঠিক হয়, তাহলে তো এই যে মেয়ে, যে নাস্তিক মেয়েটা, যে প্রগতিশীল, যে নারীবাদী, যে উদ্যম চলাফেরা করবার পক্ষে কথা বলছে, পোশাকের স্বাধীনতা নিয়ে কথা বলছে, তাকেও তো বস্তাবন্দি হওয়া উচিত যদি ধর্ম সত্য হয়। আর যদি ধর্ম মিথ্যা হয়, তাহলে এই যে বোনটি আছে, নারীবাদী, প্রগতিশীল, নাস্তিক বলি, পোশাকের স্বাধীনতা বিশ্বাসী মেয়ে, তার লাইফস্টাইলটাও এই যে বস্তাবন্দি মেয়ে, যে ধর্মের জন্য অনেক কষ্ট করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তার লাইফস্টাইল সম্পূর্ণ চেঞ্জ, তারও তো তার পথে আসা উচিত। মানে একটা যে ইমরান বিন বশির ভাই, উদম চলা, আমি একটু যদি বোঝার চেষ্টা করি যে আমি পুরুষ, আমি একটা টি শার্ট পরে আছি, আমার তো বাইসেপস বোঝা যাচ্ছে, স্তন, আমার তো স্তন আছে, স্তন বোঝা যাচ্ছে। একজন নারীর স্তন বোঝা গেলে সমস্যা কোথায়? এই স্তন পান করি তো পৃথিবীতে। আপনি তো ধর্ম না মেনে এই কথাটা বলছেন, এটা তো ঠিক আছে, কিন্তু আমি যদি ধর্ম মানি তখন তো বলতেই হয়, কারণ পুরুষের জন্য সবকিছু। আপনি দেখুন 72 পুরুষ পাবে, কিন্তু নারীর জন্য তো এমন কথা বলা হয়নি, কারণ নবীর দরকার ছিল, আমার কাছে মনে হয় আর কি, এটা আলেমরা আমার সঙ্গে বসতে পারেন এটা নিয়ে, আমার কাছে মনে হয় নবী যুদ্ধের জন্য, নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য, আধিপত্য বিস্তারের জন্য পুরুষদের দরকার ছিল, পুরুষদেরকে যুদ্ধে নিতে হতো তার, তো সেখানে জান যাবে, প্রাণ যাবে, হ্যাঁ, তো তাদেরকে প্রস্তুত করবার জন্য লোভটা দেখানো হয়েছে তাদেরকেই। কারণ আরব এখনো পর্যন্ত, স্টিল এখনো তারা খুবই নারী লোভী, ঠিক আছে? তো নারীর কথা শুনলে মরবার পরেও, যেখানে আমরা আমাদের বিশ্বাস কি মরবার কিছু নেই, এটাই শেষ, তো সেখানে মরবার পরে অনন্তকাল, আপনি চিন্তা করুন, মানে খাট, নরম নরম খাটিয়া আছে, হ্যাঁ, স্তন, মানে স্ফীত স্তন বিশিষ্ট বক্ষ, মানে কি ধরনের কথাবার্তা, 70-72 হৌর আছে, তারা একবার থুতু ফেললে পুরো দুনিয়া সুগন্ধিতে ভরে যাবে। এই যে সমস্ত ব্যাপারগুলো, প্রলোভনের সমস্ত ব্যাপারগুলো কিন্তু নারী কেন্দ্রিক, তাদেরকে এই লোভগুলো দেখানো হয়েছে, কিন্তু নারীদেরকে লোভ দেখানো হয়নি। অনেক নারীদেরও পছন্দ অপছন্দ থাকতে পারে, তাদেরও তো 72টা পুরুষের সঙ্গে তাদের মেলামেশা করবার ইচ্ছে হতে পারে, কই তাদেরকে এমন লোভ দেখানো হয়নি, কারণ তাদেরকে যুদ্ধের জন্য প্রয়োজন ছিল না। আপনি দেখুন ইসলাম, আপনি এই যে আজকের যে টপিক ছিল আমাদের পর্দা সম্পর্কিত, এবং আজকে যেই ভাইরাল টপিকটি নিয়ে আজকে আমরা বসলাম আলোচনায়, আপনি যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভাবেন, এই যে এই মানুষগুলো কেন এমন হচ্ছে, এভাবে তারা কেন চিন্তা করছে, আপনি তাদের চিন্তা ভাবনা, আমাদের মাদ্রাসার ছাত্র ভাইরা এবং আমাদের হুজুররা এবং তাওহীদি জনতা, যারা আলেম ওলামাদের কথা শুনে ইসলামের পথ ধরেছে, ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করছে, তারা কিন্তু মেয়েদেরকে আপনি কিভাবে দেখে জানেন? মেয়েদেরকে শুধুমাত্র ভোগ্য পণ্য হিসেবে দেখে। এটা স্পষ্ট, কারণ কি, কোথা থেকে আসে? কারণ তারা প্রত্যেকটা ক্ষেত্রেই ইসলামটাকে ফলো করে। আর ইসলাম, আল্লাহ রাসূল বলেছেন যে দুনিয়া হচ্ছে ভোগের উপকরণ, আর এর মধ্যে পুণ্যবতী নারী হচ্ছে সবচেয়ে একদম মানে ভোগ্যপণ্য, ভোগের উপকরণ, পুণ্যবতী নারী। তো নারীকে শুধুমাত্র ভোগ্য পণ্য হিসেবেই ইসলাম দেখেছে, এটা স্পষ্ট কথা। আপনি যদি আমাকে কোরআন হাদিস থেকে রেফারেন্স দেখাতে বলেন, আমি অনেক দেখাতে পারবো, আমি আলোচনা দীর্ঘ করতে চাচ্ছি না। সূরা বাকারাতে আছে যে ইবলিসকে বিতাড়িত করলো জান্নাত থেকে, এবং আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখা হলো। তখন আদম নিঃসঙ্গ, একা। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো কেন?
হঠাৎ করে হাওয়া আলাইহিস সালামকে বাম পাজরের হাড় থেকে নাকি সৃষ্টি করা হয়েছে, যদি অবৈজ্ঞানিক কথাবার্তা বিশ্বাস করলাম। তো হাওয়া আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয়েছে, আদম যখন দেখতে পেলেন, তখন আদম জিজ্ঞেস করেছিলেন তুমি কে? বললেন যে আপনার বাম পাজরের হাত থেকে সৃষ্টি করা হয়েছে। কেন সৃষ্টি করা হয়েছে? তখন হাওয়া বললেন যে আমার দ্বারা তৃপ্তির জন্য, প্রশান্তির জন্য। এক কথায় ভোগ্যপণ্য ভাই। তো এই যে সৃষ্টির সূচনাটাই শুরু হয়েছে একজন নারীকে মূল হিসেবে সৃষ্টি করা হয়নি, পুরুষ আসল, নারীকে তার অধীন করে সৃষ্টি করা হয়েছে। পুরুষ আসল পৃথিবীতে, নারীকে শুধুমাত্র তার ভোগের জন্য সৃষ্টি করা হয়েছে। এই চিন্তা ভাবনা যখন আমাদের ইসলাম আমাদেরকে দিচ্ছে, এটা আমাদের পুরো মুসলিম সমাজে ছড়িয়ে পড়েছে। আমরা একটা নারীকে, ভাই আমার কথা আমি বলছি, একটা সময় এমন হতো একটা নারীকে আমরা শুধুমাত্র ভোগ্যপণ্য হিসেবে দেখতাম, মানে তাদেরকে অন্য কিছু ভাবতেই পারতাম না। সেখান থেকে বেরিয়ে এসেছি যদিও। তো আপনি দেখুন, একটা এই যে ওড়না ছাড়া কি হয়, সমস্যা কি কি হয় এতে? কি মনে করুন, আমি ধরেই নিলাম সে সিডিউসড হচ্ছে, হ্যাঁ, সে উত্তেজিত হচ্ছে, তো ভিতরে দমিয়ে রাখুন। আমরা যখন বাইরে বের হই, অনেক মেয়েদেরকে দেখি, খোলামেলা দেখলে আমিও মুগ্ধ হতে পারি, এটা ন্যাচারাল, ওকে। কিন্তু মুগ্ধ হব বলেই আমি তাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করব, তুমি সবকিছু ঢেকে ঢুকে আসো, তুমি সবকিছু আবৃত করে রাখো। আমার সমস্যা এটা, আমি আমার পোস্টে লিখেছি, এটা আমার সমস্যা। কোনো নারীকে দেখে যদি আমি উত্তেজিত হয়ে যাই, আপনি শুধু এই মেয়েটা বোরকা পরে নাই, ওড়না পরে নাই, কিংবা ওড়না ছিল উপরে ছিল, আপনি জানেন ভাই, মাদ্রাসা পুরো আমার কথা বলছি, মাদ্রাসা পুরো ছাত্রদের সঙ্গে যখন বাণিজ্য মেলা যেতাম, আমার ফ্রেন্ড, আমি নাম বলছি না কারণ ওরা আমাকে নিয়ে কথা বলছে না, আমি বলছি না, মেলায় যেতাম মেয়েদেরকে দেখার জন্য, সেখানে বোরকা পড়ুয়া আপাতমস্তক ঢাকা সেই নারীদেরকে নিয়ে অনেক কমেন্ট করা হতো, হুজুররা কমেন্ট করে। ভাই আমি যেখানে থাকি, এখানে কিছু কিছু জায়গায় দু একটা মসজিদ আছে, তো সেই মসজিদের সামনে দিয়ে মানে স্বাভাবিক চলাফেরার জন্য যে নারীরা হাঁটাচলা করেন, তাদেরকে বাংলাদেশের মোমেনদের ভাষায় বলা হবে ল্যাংটান নারীরা আর কি, হ্যাঁ, মানে তাদের ভাষায় আর কি। তো সে মুসল্লি মসজিদ থেকে নামাজ পড়ে এসে, বাংলাদেশি, পাকিস্তানি বিভিন্ন মুসল্লি আছে, তো দেখতেছে যে একজন নারী, সে হয়তো মানে শর্টস পড়ে আছে, তো তাতে তো তার ইমানের সমস্যা না। বাঙ্গু মোমেনদের এই যে কথায় কথায় তাদের শরীর দেখলে তাদের এত 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 মানে এইটা হয়ে যায়, ওইটা হয়ে যায়, এটা আসলে সংকীর্ণতা থেকে। এবং ফর ইউর কাইন্ড ইনফরমেশন, বাংলাদেশের হিন্দু মুসলিম মোটামুটি সবাই সমান। এই যে এখন এখানে আপনাকে অনেকে সমর্থন দেবে, আপনি জানলে অবাক হবেন, বাংলাদেশে হিন্দু নারীদেরকে কোনো সহায় সম্পত্তি দেওয়া হয় না। এবং কিছুদিন আগে এরকম সরকারি একটা উদ্যোগ নেওয়া ছিল, হিন্দু বৌদ্ধদের নারীদের সমান অধিকার, পুরুষের মতো তাদের পৈতৃক সম্পত্তি পাবেন। তখন এই পুরুষ হিন্দুগুলো ওইটা বলেছিল বেশিরভাগ, যে হিন্দু নারীদেরকে সম্পত্তির যদি সমান অধিকার দেওয়া হয়, তাহলে তারা সব মুসলমানরা নিয়ে যাবে, মানে পুরুষরা এটা সম্পত্তি রক্ষা করতে পারে, নারীরা পারে না। নারীদের পৈতৃক সম্পত্তি অর্ধেক দিলে তারা যে সব মুসলিম পুরুষদের কাছে দিয়ে দেবে। তারা ওই হিন্দু পুরুষরাও কিন্তু নারীদেরকে ভোগ্যপণ্য মনে করে, তাদেরকে পূর্ণ মানুষ মনে করে না। এটা বৌদ্ধদের মধ্যে আমি দেখেছি, মানে ওই পুরুষতন্ত্রের জায়গায় গেলে হিন্দু মুসলিম সবকটা সমান। এখানে এসে বলবে, আর দেখো ও আমরা হিন্দুরা নারীদের ভগবান করে রেখেছে, অনেক কথা বলবে আপনারে, কিন্তু আসল জায়গায় কিন্তু এরা একটা বদমাইশ না। আমি ইসলাম সম্পর্কে জানি, হ্যাঁ, আমার পড়াশোনা ইসলাম নিয়ে, ইসলামী ব্যাপারগুলো আমি যেহেতু জানি, এই জন্য ইসলাম নিয়ে কথা বলছি, ইসলাম ধর্মের ব্যাপারগুলো তুলে ধরছি। অন্য ধর্ম সম্পর্কে আমার একদম আদ্যপান্ত জানা নাই। যে বিষয়ে আমার কম জানা আছে কিংবা জানা নাই, আমি সেই বিষয়ে কথা বলতে পছন্দ করি না। যে বিষয়ে আমার একদম পরিপক্কভাবে জানা আছে, আমি সেই বিষয়ে কথা বলতে পছন্দ করি, এবং এটাই উচিত। তো আমি, অনেকেই বলে আমাকে, ইসলাম ধর্ম নিয়ে কেন কথা বলছেন? নাস্তিকদের কাজ কি শুধু ইসলাম ধর্মকে কটাক্ষ করা, ইসলাম ধর্মকে আক্রমণ করা? তখন আমি বলি যে আমি তো জানি ইসলাম, অন্যান্য ধর্ম সম্পর্কে আমার অবস্থান, আমি চুপ আছি। যদি কখনো ভালো করে জানি, পড়বার সুযোগ হয়, তখন না হয় বলবো, যদি অমানবিক কিছু দেখি। থেকে থাকতে পারে, নাও থাকতে পারে, আমি জানি না। বাকি আমি যে ধর্ম সম্পর্কে ভালো করে জানি, আমি সেই ধর্ম সম্পর্কে তো বলবার অধিকার রাখি। রাইট। মুফতি ইমরান বিন বশির ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে দীর্ঘ সময় দেওয়ার জন্য। সামনের সপ্তাহ থেকে দর্শক বন্ধুদের বলে রাখি, 10 minutes with ইমরান
মুফতি ইমরান বিন বশির এই শোটা আশা করি লঞ্চ করে ফেলতে পারবো। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন এবং নারীদের প্রতি অন্তত পক্ষে, যেই নারীর কারণে আপনি পৃথিবীর মুখ দেখেছেন, যদি ঈশ্বর বিশ্বাস যারা করেন, যদি ঈশ্বর বিশ্বাসী হন, তাহলে আপনার প্রথম ঈশ্বর হওয়া উচিত নারী, কারণ তার কারণে আপনি পৃথিবী দেখেছেন। এবং যৌন কর্মটাকে খুব স্বাভাবিকভাবেই নেন, এটা আহামরি কোনো আয়োজন না। এবং যৌন কর্মের পরবর্তী আপনি যখন মানে সন্তান ধারণ করে না নারী, তো সেই একজন নারী আপনাকে 10 মাস 10 দিন বলেন, 9 মাস বলেন, যে মাসই বলেন না কেন, তার শরীরের ভেতর আপনাকে ধারণ করে এবং পৃথিবীর মুখ দেখানো আগ পর্যন্ত তিনি সর্বোচ্চ দিক চেষ্টা করেছেন। এবং এই যে স্তন, নারীর দুধ নিয়ে কথা, যে স্তন পান করে আপনি পৃথিবী, মানে যখন কোনো খাবার খেতে পারতেন না, যখন আপনি হাঁটতেও শেখেন নাই, মানে আপনার অস্তিত্বের সাথে লেগে থাকা কোর বিষয়গুলোকে আপনি অশ্লীল মনে করছেন। স্তন কেন অশ্লীল হবে? মানে যদি স্তন অশ্লীল হয়, তাহলে যদি মুসলমানদের বলতে চাই, আল্লাহ এবং নবী সবচেয়ে বড় অশ্লীল। কারণ আপনাদের ইসলামের মূল কোর জায়গা হচ্ছে যে আল্লাহ এবং নবী মোহাম্মদ। তো একইভাবে আপনার এই পৃথিবীর মুখ দেখার ক্ষেত্রে, আপনার ভাষার ক্ষেত্রে নারী মা, মাতৃভাষা মা, এবং স্তন, কারণ প্রথম খাবার আপনার স্তন। এবং নারী যেভাবে আপনি আইডেন্টিফাই করেন তার যোনি দিয়ে, তো তাহলে যোনি থেকেই আপনার সৃষ্টি। তো সেই নারী, যোনি, এগুলোকে ঘৃণা করেন না, স্তন ঘৃণা করেন না, আপনার সৃষ্টি ওইখান থেকে, আপনার ঈশ্বর ওই নারী। এবং কত বড় অকৃতজ্ঞ হলে পরে আপনি নারীদেরকে অপদমিত করেন, তাদেরকে তো মাথায় তুলে রাখা। আমি তো মনে করি যে পিতা এবং মাতার মধ্যে অনেকে সমান সমান করেন। নো, নারী এবং বাবা এবং মায়ের অবদানের জায়গায় বাবার অবদান কিছুই না। মায়ের অবদান যদি একটা পাহাড় হয়, বাবার অবদান আমি একটা টিলা মনে করি। এর অনেকগুলো কারণ আছে, মানে প্রাকৃতিকভাবেই এটা ডিসাইডেড। আপনি বাবা আপনাকে ইয়ে করেন, মানে খাবার সংগ্রহ করেন, তার মানে কি পৃথিবীতে যখন বাবা পুরুষ, মানে নারীদেরকে পুরুষরাই খাওয়াই পরে বাঁচিয়ে রাখছে না। আপনি সভ্যতা দেখেন, আধুনিকতা দেখেন, এর আগে নারীরাই সবকিছুতে ছিল, পুরুষরা সেটা ছিনিয়ে নিয়ে গেছে। এবং এখন যে এই যে শালীনতার ব্যাখ্যা পুরুষরাই তৈরি করেছে। হ্যাঁ, পুরুষরা নারীদের ভোগ করা, ভাগ করা, সবকিছুতেই এইটা করেছে। হ্যাঁ, আপনি কায়িকভাবে আপনি বলতে পারেন আমার ঋতুস্রাব হয় না, পিরিয়ডস হয় না, তাই আমি নারীদের কাছ থেকে এগিয়ে আছি। আমার একটা মাসের নির্দিষ্ট সময় আমাকে ব্যথায় কাতরাতে হয় না, এটা আপনি বলতে পারেন অনেক কারণে। কিন্তু এইটার আপনি ক্ষমতার অপব্যবহার করতেছেন। আপনার শারীরিক এই কাঠামোকে কাজে লাগায় আপনি সত্যকে অস্বীকার করছেন। কিন্তু পৃথিবীতে এই সৃষ্টি সভ্যতা কোনো কিছু নারী ছাড়া টিকে থাকে না, থাকবে না, এটাই বাস্তবতা। সবচেয়ে সহজ হিসাব, যদি ম্যাথমেটিক্স 2 2 4 হয়, তাহলে এই সবচেয়ে সহজ হিসাব যে আপনি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন যার কারণে, পরবর্তীতে সার্ভাইভ করেছেন যার কারণে, তাকেই আপনি এখন ভোগ্য পণ্য বা সে কিভাবে চলবে শালীনতার নামে, ধর্মের নামে তাকে আপনি বন্দী করে দিচ্ছেন। এই অকৃতজ্ঞতা থেকে সরে আসবেন, এইটা আমি দর্শক বন্ধুদের কাছে অনুরোধ জানাই। মুফতি আব্দুল আল মাসুদ ভাইয়ের সাথে আমাদের দেখা হবে আগামী শনিবার ইসলাম বিষয়ক কিউএনএ, সেখানে আপনাদের দর্শক বন্ধু আপনাদের সাথে দেখা হবে। মুফতি ইমরান বিন বশির ভাই, আপনি আবার ধন্যবাদ জানবেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন সেই প্রত্যাশা করে। সকলে ভালো থাকবেন, যারা আমাকে দেখেছেন, দেখছেন, শুনেছেন, সকলকে ধন্যবাদ। আপনারা দেখবেন, ঠিক আছে? দেখা হবে আবার আগামী বৃহস্পতিবারে 10 মিনিটস উইথ মুফতি ইমরান বিন বশির। হ্যাঁ, ওই শোটাতে আপনার সাথে মানে ভিডিও রেকর্ড আগে করে রাখবো বুধবারে।